আগের দুটো লেকচারে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সেটস, এবং তারপরের লেকচারে আমরা করেছিলাম রিলেশন। এই লেকচারে আমরা শুরু করব ম্যাপিং। লেকচার 3, ম্যাপিং। প্রথমে বুঝতে হবে যে ম্যাপিং কি। ম্যাপিং কি? ম্যাপিংকে আমি তিনভাবে ডিফাইন করব। একটা হচ্ছে ম্যাপিং ইজ আ রিলেশন। ম্যাপিং ইজ আ রিলেশন, যার কয়েকটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কি কি কন্ডিশন? প্রথমত, একটা রিলেশনের ক্ষেত্রে আমরা কি জানি যে দুটো সেট থাকে, এ আর বি। রো একটা রিলেশন যেটা এ টু বিতে যায়। এর এলিমেন্টগুলোর সঙ্গে বির এলিমেন্টগুলোকে অর্ডার্ড পেয়ার হিসেবে সেখানে নেওয়া হয়। এখানে আমরা রিলেশনে যে ম্যাপিং ডিফাইন করব সেখানে আমাদের কয়েকটা কন্ডিশন ফলো করতে হবে। এক, এর এলিমেন্টগুলোকে আমরা যখন বি এর কোনো এলিমেন্টে অ্যাসাইন করব তখন অ্যান এলিমেন্ট অফ এ is related to exactly one element of B. To exactly one element of B. তার মানে কি? তার মানে ধরা যাক এ তে কয়েকটা পয়েন্ট রয়েছে, 1 2 3 4। বি তে কয়েকটা পয়েন্ট রয়েছে 2 3 4 5। এবার আমি এর এলিমেন্টের সঙ্গে বির এলিমেন্টকে রিলেট করব। যদি এরকম হয় যে 1 2 এর সাথে কানেক্টেড, 1 3 এর সাথে কানেক্টেড, 2 4 এর সাথে, 3 3 এর সাথে, 4 5 এর সাথে, এরকম হতে পারে রিলেশনের ক্ষেত্রে। কিন্তু এটাকে ম্যাপিং বলা যাবে না। কেন? কারণ এখানে একের দুটো ইমেজ আসছে। একের দুটো ইমেজ আসছে, তাহলে এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট, এই কন্ডিশনটা এখানে ভায়োলেটেড হচ্ছে। তাহলে এটাকে আমরা ম্যাপিং বলতে পারবো না, বলবো নট ম্যাপ। আরেকটা এরকম হতে পারে যে ধরা যাক 1 2 3 4, বিতে রয়েছে 4 5 6 7 8। ঠিক আছে, মানে বিতে এক্সট্রা নাম্বার অফ এলিমেন্টস থাকতেই পারে, কিন্তু এতে অলওয়েজ নাম্বার অফ এলিমেন্টস ইন এ উইল বি লেস দেন নাম্বার অফ এলিমেন্টস ইন বি। ঠিক আছে, এবার সেক্ষেত্রে কি করতে হবে? এখানে আমরা কানেক্ট করছি 1কে 4 এর সাথে, 2কে 5 এর সাথে, 3কে 7 এর সাথে। 4কে আমি কোনো এলিমেন্টের সাথে কানেক্ট করব না। এটা একটা রিলেশন হতে পারে, কিন্তু এটা কোনো ম্যাপিং নয়। তাহলে এটা নট ম্যাপ। আরেকটা এক্সাম্পল আমরা নিই, যেখানে এ ইজ 1 2 3, বি ইজ 3 4 8 9, রাইট? এবার 1কে আমরা 3 এর সাথে কানেক্ট করছি, 2কে 4 এর সাথে, 3কে 3 এর সাথে। এটাকে আমরা ম্যাপিং বলতে পারবো। কেন? না, 1 আর 3 এই দুটো এলিমেন্ট 3তে গিয়ে মিশেছে, মানে এই দুটোরই একটা ইউনিক ইমেজ রয়েছে। একেরও ইউনিক ইমেজ 3, 3 এরও ইউনিক ইমেজ হচ্ছে 3, আবার 2 এর একটা ইউনিক ইমেজ রয়েছে 4। ফলে এটাকে আমরা ম্যাপ বলতে পারবো। তাহলে আমরা ম্যাপিংকে একটা রিলেশন বলতে পারি যেখানে অ্যান এলিমেন্ট অফ এ is related to exactly one element of B. এটা আমরা ফার্স্ট একটা ডেফিনেশন পেলাম। সেকেন্ডলি আমরা একটা ইনফর্মাল ডেফিনেশন হিসেবে দেখতে পারি যে ফাংশন ইজ আ মেশিন, যেই মেশিনের মধ্যে আমি কিছু ইনপুট দেব এবং সেখান থেকে সে একটাই আপডেট বা একটাই আউটপুট আমাকে দেবে। এক্স্যাক্টলি ওয়ান আউটপুট উইল বি এক্সট্রাক্টেড। তাহলে ফাংশনকে একটা মেশিন হিসেবে দেখা যেতে পারে। ফাংশনকে একটা মিরার হিসেবে দেখা যেতে পারে। এই মিরার, মেশিন, এগুলো হচ্ছে সব ফিলোসফিক্যাল আইডিয়াটা দিচ্ছে। এগুলো কোনো অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল ডেফিনেশন নয়। ম্যাথমেটিক্যাল ডেফিনেশন ছিল এই রিলেশনটা। ধরা যাক এটা একটা মিরার হিসেবে নেওয়া যেতে পারে। কীরকম? মিরারের সামনে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের একটাই শ্যাডো পড়ে, রাইট? একটাই আমাদের প্রতিবিম্ব পড়ে, ঠিক? একটাই ইমেজ তৈরি হয়। এরকম তো হয় না কখনোই যে একটা আয়না রয়েছে, সেই আয়নার সামনে আমরা দাঁড়ালাম, তাহলে আমার দুটো ইমেজ তৈরি হলো, একটা এখানে একটা এখানে। এরকম তো হয় না। আয়নার সামনে যদি দাঁড়ানো হয় তাহলে তার একটা ইমেজ তৈরি হয়। ফলে ফাংশনকে একটা ইমেজ, ইমেজ কেন, একটা মিরার হিসেবে ভাবা যেতে পারে, যেটা একটাই ইমেজ দেয়, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটাই ইমেজ দেয়। কিন্তু এরকম তো হতেই পারে, আমরা যদি ধরা যাক এখানে একটা ল্যাম্পপোস্ট আছে, এখানে একটা ল্যাম্পপোস্ট আছে, এমনভাবে আলোটা ফেলা হলো মাঝখান থেকে, এমনভাবে আলোটা বা দু সাইড থেকে এমনভাবে আলোটা ফেলা হলো যে একটা বড় মিররে এই দুটোর ইমেজই এসে একই জায়গায় মার্জ হয়ে যাচ্ছে। এটা হতে পারে, রাইট? এটা হতে পারে। তার মানে
যেটা এ, যেখান থেকে বিতে ম্যাপিংটা ডিফাইন করা হচ্ছে বা রিলেশনটা ডিফাইন করা হচ্ছে, সেখানে এরকম হওয়া সম্ভব যে এর দুটো এলিমেন্ট বা দুয়ের বেশি এলিমেন্ট একটা পয়েন্টে বি এর মার্চ করছে বা একটা পয়েন্টে অ্যাসাইন্ড হচ্ছে, তাহলে ফাংশনকে একটা মিরর হিসেবে ভাবা যেতে পারে। তাহলে ফাংশনকে আমরা মিরর হিসেবে ভাবতে পারি, মেশিন হিসেবে ভাবতে পারি, রিলেশন হিসেবে ভাবতে পারি, এবং আরেকটা রুল হিসেবে ভাবতে পারি, যেখানে এফ অ্যাসাইন্স ইচ এলিমেন্ট অফ এ টু ইউনিক এলিমেন্ট অফ বি, এভাবেও ভাবা যেতে পারে। তাহলে 4 রকম ভাবে আমরা ফাংশনকে দেখতে পেলাম। এই ফাংশনের ক্ষেত্রে এই যে এ, এর এ কে বলা হয় ডোমেন, বি কে বলা হয় কোডোমেন, আর এর এলিমেন্টসগুলোর উপর ফাংশনটা অ্যাপ্লাই করে আমরা যে ইমেজ সেটটা পাচ্ছি সেটাকে ইমেজ সেট বা রেঞ্জ বলা হয়, সেটাকে ইমেজ সেট বা রেঞ্জ বলা হয়। কীরকম? ধরা যাক এফ একটা ফাংশন নিয়েছি 1 2 3 এই সেটটা থেকে রিয়েল নাম্বারের উপর একটা ফাংশন নিয়েছি, এবং ফাংশনটাকে আমি এই রুলটা দিয়ে ডিফাইন করছি যে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। যদি আমি ভাবি এটা একটা মেশিন, একটা মানি ভেন্ডিং মেশিন যদি আমি ভাবি, তাহলে এখানে এরকম হবে যে আমি 1 রুপিস দিলাম, তারপর সেই ফাংশনটা অ্যাপ্লাই হয়, আমাকে 1 রুপিস ফেরত দিল। 2 রুপিস দিলাম, তাহলে ফাংশনটা অ্যাপ্লাই হয়, আমাকে 2 স্কোয়ার মানে 4 রুপি ফেরত দিল। 3 দিলাম, তাহলে ফাংশনটা অ্যাপ্লাই হয়ে 3 স্কোয়ার দ্যাট ইজ 9 ফেরত দিল। এরকম একটা মানি ভেন্ডিং মেশিন হিসেবে ভাবা যেতে পারে। তাহলে মেশিন যেটাকে আমি বলছিলাম সেইটা আমি দেখালাম। আচ্ছা, এখানে এই যে ফাংশনটা নিলাম, এর ডোমেন কি? এর ডোমেন হচ্ছে এই সেটটা। এর রেঞ্জ, রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এফ অফ ওয়ান। এফ অফ ওয়ান কত? এফ অফ ওয়ান ইজ, এই এক্স এর জায়গায় 1 পুট করলাম, তাহলে 1 স্কোয়ার দ্যাট ইজ 1। এফ অফ টু কত? একইভাবে 4। এফ অফ থ্রি কত? একইভাবে 9। তাহলে আমরা এখানে ইমেজ সেটটা পেলাম, ধরলাম এই সেটটাকে একটা এ দিয়ে ডিনোট করা হচ্ছে, তাহলে আমরা ইমেজ সেটটা পেলাম 1 4 9, রাইট? এটাকে বলা হবে রেঞ্জ। এবং রেঞ্জ অলওয়েজ কোডোমেনের একটা সাবসেট, সেটা প্রপার সাবসেট হতে পারে, সেটা প্রপার সাবসেট নাও হতে পারে, দ্যাট ইজ রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেনও হতে পারে। রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন যদি হয়ে যায়, তখন আমরা সেই ম্যাপিংটাকে বলি সাবজেক্টিভ বা অনটু ম্যাপিং। যদি রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলি সাবজেক্টিভ বা অনটু ম্যাপিং। সাবজেক্টিভ বা অনটু ম্যাপিংয়ে কি হয়? এর এলিমেন্টগুলো রয়েছে, বির এলিমেন্টগুলো রয়েছে। যখনই অনটু ম্যাপিং হচ্ছে, দ্যাট ইজ রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন হয়ে যাচ্ছে যখন, তখন আমাদের প্রত্যেকটা কোডোমেনের এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকছে, প্রি ইমেজ থাকছে, রাইট? ধরা যাক এরকম একটা ডোমেন রয়েছে এ, একটা কোডোমেন রয়েছে বি। এ ধরা যাক লেখা হলো 1 2 3 4, বি ধরা যাক লেখা হলো 7 5 4 8। এবার 1 এর সাথে 5, 2 এর সাথে 7, 3 এর সাথে 4, 4 এর সাথে 4 রিলেটেড। ঠিক আছে, এটা একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের একটাই ইমেজ রয়েছে, ঠিক, প্রত্যেকের একটা ইমেজ রয়েছে। এবারে এটাকে কি আমরা সাবজেক্টিভ বা অনটু বলতে পারবো না? কেন? কেন? এখানে রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন হচ্ছে না। রেঞ্জে কি কি এলিমেন্ট আছে? রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে ইমেজ সেট, মানে যে যে ইমেজগুলো তার কালেকশন। এটা ইমেজ হচ্ছে 2 এর, এটা ইমেজ হচ্ছে 1 এর, এটা ইমেজ হচ্ছে 3 আর 4 এর। তাহলে এই তিনটে এলিমেন্ট দিয়ে রেঞ্জ হচ্ছে। এই 8টা কিন্তু বাদ পড়ে থাকছে। তাহলে এখানে রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন নয়। এখানে রেঞ্জ ইজ আ সাবসেট অফ, আ প্রপার সাবসেট অফ কোডোমেন। এই জিনিসটা যদি হয়, দ্যাট ইজ রেঞ্জ যদি কোডোমেনের প্রপার সাবসেট হয়, তখন আমরা সেই ম্যাপিংটাকে বলি ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং, ঠিক। কিন্তু এই যে লাস্ট যে এক্সাম্পলটা আমরা দেখলাম, ইফ 1 2 3 থেকে আমি আর এ ডিফাইন করেছিলাম, এটা যদি 1 2 3 থেকে আমি 1 4 9 এ ডিফাইন করি আর এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার নিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন হয়ে যাচ্ছে। তার মানে এটাকে আমরা তখন বলছি অনটু বা সাবজেক্টিভ ম্যাপ। অনটু বা সাবজেক্টিভ ম্যাপ। এখান থেকে আরেকটা আরেকটা আইডিয়া আসে, সেটা হচ্ছে ইনজেক্টিভ ম্যাপ কাকে বলে। ইনজেক্টিভ ম্যাপ কাকে বলে? ইনজেক্টিভ ম্যাপ, আমরা একটা ফাংশন নিলাম এ টু বি, সেটাকে আমরা ইনজেক্টিভ ম্যাপ বলবো যদি এই
এর প্রতিটা এলিমেন্ট বি এর ঠিক একটাই এলিমেন্টের সাথে কানেক্টেড থাকে, দ্যাট ইজ ধরা যাক এ রয়েছে 1 2 3 4, বি রয়েছে 9 8 7 4, ঠিক আছে। এবার 1 8-এর সাথে 2 9-এর সাথে 3 7-এর সাথে 4 4-এর সাথে, এটাকে আমরা ইনজেক্টিভ বলবো। কিন্তু এরকম যদি হয়ে যায় যে আমি বললাম যে এখানে এই 4টা 7-এর সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি এখানে ইনজেক্টিভ ম্যাপ বলা যাবে? তাহলে কি এখানে ইনজেক্টিভ ম্যাপ বলা যাবে? এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্টের সাথে আমি বলছি কানেক্টেড হবে, তাহলে এটাকে ইনজেক্টিভ ম্যাপ বলা যাবে না। তাহলে ইনজেক্টিভ ম্যাপের ক্ষেত্রে ইফ x1 নট ইকুয়ালস টু x2 দেন fx1 নট ইকুয়ালস টু fx2, বা এটাকে রিভার্স লজিকে আমরা বলতে পারি যে fx1 ইকুয়ালস টু fx2 যদি হয় তাহলে x1 ইকুয়ালস টু x2 হবেই ইনজেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে, রাইট? কেননা এখানে ধরা যাক এখানে দেখা গেল যে এখানে এই 7, ঠিক, বা ধরা যাক 3, এই 3 আমি ইনপুট নিলাম, দ্যাট ইজ 3 আমি x1 নিলাম, 4 আমি x2 নিলাম, দুটোর ক্ষেত্রেই আমরা 7 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে x1 নট ইকুয়ালস টু x2 তেও আমরা fx1 ইকুয়ালস টু fx2 এর একটা এক্সাম্পল পাচ্ছি, তাহলে আমরা বলে দেবো এটা ইনজেক্টিভ ম্যাপ নয়। কিন্তু যদি একটার সাথে একটাই কানেক্টেড হয় এরকম আর কি, যদি হয় বা প্রত্যেকটা এলিমেন্টের সাথে এক্স্যাক্টলি একটা এলিমেন্টই যদি কানেক্টেড হয় তখন সেটাকে আমরা ইনজেক্টিভ ম্যাপ বলি। একটা রিলেশন ফাংশন কিনা এবং সেটা ইনজেক্টিভ কিনা এবং সেটা অনটু কিনা এটা বোঝার জন্য একটা সুন্দর টেস্ট আমাদের রয়েছে, সেটাকে বলা হয় হরাইজন্টাল লাইন টেস্ট একটা, এবং আরেকটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। আমরা হরাইজন্টাল লাইন টেস্ট দিয়ে দেখব যে ফাংশনটা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ কিনা, আর ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে দেখব যে রিলেশনটা একটা ফাংশন কিনা। ধরা যাক একটা এরকম আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটস স্পেস দিই, ঠিক, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবারে আমরা একটা যে কোনো ফাংশন নিচ্ছি, আমি এরকম একটা ধরা যাক ফাংশন নিয়ে নিলাম, এই একটা ফাংশন নিয়ে নিলাম, ঠিক। এবারে আমরা কি করব, একটা লাইন পাস করাবো, সেই লাইনটা কি হবে, ভার্টিক্যাল লাইন, সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। লাইনটা কোথার থেকে কোথা অবধি পাস হবে? লাইনটা যেটা আমাদের ডোমেন রয়েছে, ধরা যাক এখানে আর ডোমেন নিয়েছে, আর মানে এই পুরো রিয়েল লাইনটা, তাহলে এই পুরো রিয়েল লাইনটার উপর দিয়ে ভার্টিক্যাল লাইনটা পাস হবে, ভার্টিক্যাল লাইনটা পাস হবে। পাস হতে হতে ভার্টিক্যাল লাইনটা চেক করবে যে এই ভার্টিক্যাল লাইনটা আমরা রিলেশনটাকে যে এঁকেছি, রিলেশনটার যে ডায়াগ্রামটা আমরা এঁকেছি তাকে এক্স্যাক্টলি একবারই টাচ করছে তো, নাকি দুবার টাচ করে যাচ্ছে। ধরা যাক এটা একটা ফাংশন, কেননা এখানে এই ভার্টিক্যাল লাইনটাকে আমি যদি এইভাবে পাশাপাশি মুভ করাই তাহলে কি হবে, প্রথমে এটা এখানে কাট করবে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, এখানে 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 এখানে, এখানে কাট নাও করতে পারে, কোনো অসুবিধা নেই, এখানে কাট নাও করতে পারে, ফাংশনটা এভাবে হয়তো উঠে যাচ্ছে, এরকম হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো একটা জায়গায় একের বেশিবার কাট করবে, মানে at most one cut, by vertical line, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন আমরা বলবো যে সেটা একটা ফাংশন হয়েছে, আদারওয়াইজ বলবো না যে সেটা ফাংশন হয়েছে। কীরকম একটা নন এক্সাম্পল আমরা দেখি, নন এক্সাম্পল হিসেবে আমরা একটা এরকম একটা সার্কেল নিয়ে নিলাম। এবারে আমি ভার্টিক্যাল লাইনটাকে নিয়ে আসছি, প্রথমে এখানে আছে, কোনো এলিমেন্ট পেলো না, অসুবিধা নেই, আমরা অ্যাটমোস্ট ওয়ান বলেছি, 0 হলে অসুবিধা নেই, এখানে নেই, নেই, এখানে একটা এলিমেন্ট পেলো, রাইট, এই পয়েন্টটা পেলো, এখানে এখানে একটা সমস্যা হলো, কি সমস্যা হলো, এখানে একবার কাট করছে, দুবার কাট করছে, দুবার কাট করছে মানে কি, দুবার কাট করছে মানে হচ্ছে এই যে পয়েন্টটা এক্স, এই পয়েন্টটার রেসপেক্টে এখানেও একটা ইমেজ রয়েছে, এখানেও একটা ইমেজ রয়েছে, তার মানে ওই আয়নার সামনে দাঁড়িয়ে একই লোকের দুটো ইমেজ তৈরি হচ্ছে। ব্যাপারটা ঠিক না, ব্যাপারটা ভুল, তাহলে আমরা এটাকে ফাংশন বলতে পারবো না, এটা একটা রিলেশন। এই যে সার্কেল তৈরি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান এক্স স্কোয়ার ধরলাম ভেতরের জায়গাটা, হ্যাঁ, এটা কিন্তু একটা রিলেশন, কিন্তু এটা কোনো ফাংশন আমরা বলতে পারবো না। তাহলে এটা দিয়ে আমরা টেস্ট করছি ভার্টিক্যাল লাইন দিয়ে যে কখন আমরা একটা রিলেশনকে ফাংশন বলবো। নেক্সট আমরা চলে আসছি হরাইজন্টাল লাইন টেস্ট। হরাইজন্টাল লাইন টেস্ট কি হবে,
হরাইজন্টাল লাইন টেস্টে প্রথমে আমরা চেক করব ইনজেক্টিভিটি কখন ইনজেক্টিভিটি হোল্ড করবে, মানে কখন ইনজেক্টিভ হবে, যখন হরাইজন্টাল লাইন কাটস এক্স্যাক্টলি ওয়ান্স। ঠিক আছে, ধরা যাক এরকম একটা ফাংশন রয়েছে, আমি একটা হরাইজন্টাল লাইন নিচ্ছি ওপর থেকে। আচ্ছা, এটা কবার কাট করলো? একবার, দুবার। তাহলে কি এটা ইনজেক্টিভ? না, ইনজেক্টিভ নয়। কেন ইনজেক্টিভ নয়? কেননা এই দুটো পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্ট এবং এই দুটো পয়েন্টের রেসপেক্টে আমরা একটা প্রি ইমেজ পাচ্ছি। তার মানে এটা কি হচ্ছে? এটা বোঝাচ্ছে যে এ তে আমাদের কয়েকটা পয়েন্ট আছে, বি তে আমাদের কয়েকটা পয়েন্ট আছে। এই যে দুটো পয়েন্টের রেসপেক্টে, মানে বি এর দুটো এলিমেন্টের রেসপেক্টে এখানে একটাই আমাদের পয়েন্ট রয়েছে, একটাই প্রি ইমেজ রয়েছে। তার মানে এই ব্যাপারটা এখানে হোল্ড হচ্ছে। সরি, মানে দুটো পয়েন্ট, একটা হচ্ছে এই পয়েন্ট, আরেকটা হচ্ছে এই পয়েন্ট। এই দুটো পয়েন্টই সেম ভ্যালু দিচ্ছে। ধরা যাক এইটা একটা প্যারাবোলা এক্স স্কোয়ার, এটা -1 পয়েন্ট, এটা 1 পয়েন্ট, দুটোই কিন্তু ওয়ান ভ্যালুটা দিচ্ছে এখানে, ঠিক? তাহলে এখানে -1ও 1 দিচ্ছে, আবার 1ও 1 দিচ্ছে। তাহলে আমরা ইউনিক প্রিমেজ পাচ্ছি না, আর ইউনিক প্রিমেজ পাচ্ছি না মানে এখানে ইনজেক্টিভিটি কিন্তু হোল্ড করছে না। তার মানে একটা হরাইজন্টাল লাইন এক্স্যাক্টলি ওয়ান্স যদি কাট করে তখন আমরা সেটাকে ইনজেক্টিভ বলতে পারবো। এটা দিয়ে আমরা সার্জেক্টিভিটি কিভাবে চেক করতে পারি? এটা দিয়ে সার্জেক্টিভিটি চেক করার রাস্তাটা হলো, আমরা হরাইজন্টাল লাইন একটা পাস করালাম, এই রেড লাইনটা হরাইজন্টাল লাইন, এটা আমরা পুরোটার উপর পাস করালাম, পুরো যতটা জুড়ে আমি ফাংশন পাবো ততটা জুড়ে পাস করালাম। পাস করানোর পর আমি দেখব কতটা এরিয়া কভার হলো। এখানে যেটা আঁকা হয়েছে তাতে কতটা এরিয়া কভার হচ্ছে? এই 0 থেকে ইনফাইনাইট অবধি কভার হচ্ছে, ঠিক? 0 থেকে ইনফাইনাইট কভার হচ্ছে। এবার আমি এটাকে রেঞ্জ সেট বলতে পারি, কারণ এটাই তো ইমেজ সেট, রাইট? এটাই রেঞ্জ সেট যার উপর দিয়ে হরাইজন্টাল লাইনটা পাস করেছে এবং গ্রাফটার সাথে একবার না একবার হলেও তার টাচ হয়েছে, সেটা হচ্ছে পুরো রেঞ্জ সেটটা, ইমেজ সেটটা। এবার আমাদের কাজ হচ্ছে কোডোমেন চেক করা। এখানে যদি আমাদের কোডোমেন কি? ফাংশনটা যেখান থেকে যেখানে, ফাংশনটা ডোমেন থেকে কোডোমেনে যাচ্ছে। এবার কোডোমেন আমি যদি দেখি এখানে আর, তাহলে আর আর এটা কি সেম নয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা সাবজেক্টিভ নয়। কিন্তু যদি দেখা যায় এই রেঞ্জ যেটা আমি পেলাম এই হরাইজন্টাল লাইন পাস করে সেটা কোডোমেনের সাথে ইকুয়াল হয়ে গেল, তখন আমরা কি বলতে পারবো? তখন আমরা বলতে পারবো যে এটা সাবজেক্টিভ বা অন্টো, সাবজেক্টিভ বা অন্টো। তাহলে হরাইজন্টাল লাইন টেস্ট হলো, ভার্টিক্যাল লাইন টেস্ট হলো ইনজেক্টিভিটি, সাবজেক্টিভিটি ইনটু, আচ্ছা প্রি ইমেজের কনসেপ্টটা বলা দরকার, আমি অনেকবার টার্মটা ইউজ করেছি কিন্তু বলা হয়নি। সেটা হচ্ছে, ধরা যাক এর ফাংশনটা ডিফাইন করা হচ্ছে এ থেকে বিতে, এর কিছু এলিমেন্টস রয়েছে। আচ্ছা, এভাবে না লিখে 1 2 3 4 বা একটা কিছু ABCD দিয়ে লিখে সুবিধা আমার মনে হয়, ABCD, ঠিক আছে, রয়েছে। পাঁচটা এলিমেন্ট রয়েছে। বিতে কয়েকটা এলিমেন্ট রয়েছে, 1 2 3 4 5 6 7, এরকম এলিমেন্টস রয়েছে। ধরা যাক এর সাথে 3 কানেক্টেড, বি এর সাথে 1, সি এর সাথে 4, ডি এর সাথে 3, ই এর সাথে 6, ঠিক আছে? তাহলে 1 এর প্রি ইমেজ হচ্ছে বি, 2 এর প্রি ইমেজ এক্সিস্ট করে না, 3 এর প্রি ইমেজ হচ্ছে এ, 4 এর প্রি ইমেজ সি, 5 এর প্রি ইমেজ এক্সিস্ট করে না, 6 এর প্রি ইমেজ ই, 3 এর আরেকটাও প্রি ইমেজ আছে, দ্যাট ইজ ডি, 3 এর আরেকটাও প্রি ইমেজ আছে, দ্যাট ইজ ই। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে,
এফ ইনভার্স ফাংশনটা কি? এফ ইনভার্স ফাংশনটা হচ্ছে সেই সমস্ত এক্স এর কালেকশন যার জন্য এফ এক্স ইকুয়ালস টু ওয়াই হচ্ছে, ঠিক আছে? সেটাকে আমরা এফ ইনভার্স ওয়াই বলবো। দ্যাট ইজ, এখানে যদি আমরা এফ ইনভার্স বি নিই, এখানে এফ এ টু বি ডিফাইন্ড, এফ ইনভার্স বি যদি আমরা নিই, তাহলে আমরা কি কি পাবো? আমরা এ বি সি ডি ই পাচ্ছি, ঠিক? কিন্তু এই টু আর এই ফাইভ আর এই সেভেন এর রেসপেক্টে কোনো প্রি ইমেজ আমাদের নেই। তাহলে আমি যদি ব্যাপারটাকে উল্টো করে লিখি, দ্যাট ইজ বি টু এ, আমি যদি ম্যাপটা ডিফাইন করি এফ ইনভার্স, এটা ডিফাইন করলাম যেখানে 1 2 3 4 5 6 7, যেটা এর এ বি সি ডি ই এর সাথে কানেক্টেড হবে। এবার ওয়ানের সাথে কি কানেক্টেড? ওয়ানের সাথে বি কানেক্টেড, তাহলে ওয়ানের সাথে বি কানেক্টেড। টু এর সাথে কি কানেক্টেড? টু এর সাথে কিছুই কানেক্টেড না। থ্রি এর সাথে কি? থ্রি এর প্রি ইমেজ ছিল ডি, তাহলে এখানে থ্রি এর ইমেজ হয়ে যাচ্ছে ডি। ফোর এর প্রি ইমেজ ছিল সি, তাহলে এখানে ফোর এর ইমেজ হয়ে যাচ্ছে সি। ফাইভ এর কিছু ছিল না। সিক্স এর প্রি ইমেজ ছিল ই, তাই এখানে সিক্স এর ইমেজ হয়ে যাচ্ছে ই। সেভেন এর কিছু ছিল না। ফার্স্ট অফ অল এটা ফাংশনই না, কেননা এই টু, ফাইভ, সেভেন এগুলোর কোনো ভ্যালুই আমরা পাচ্ছি না। যদি ফাংশন হতো, ধরা যাক আমি একটা এলিমেন্ট নিয়ে এলাম এখানে এফ, আমি টু, আরও যা যা বাকি আছে ফাইভ, সেভেন, এদের সবাইকে এফ এর সাথে কানেক্ট করে দিলাম, তাহলেও আমি কি বলতে পারছি যে এটা একটা আহ, এটা একটা ফাংশন? তাহলেও কি বলতে পারছি এটা একটা ফাংশন? থ্রি ডিতে গেছিল, এখানে থ্রি ডিতে গেছিল, কেননা থ্রি এর প্রি ইমেজ ডিতে ছিল, থ্রি এর আরেকটা প্রি ইমেজ ছিল এতে, থ্রি এর আরেকটা প্রি ইমেজ এতে। তার মানে থ্রি, এটা এ এবং ডি দুটো ইমেজ দিচ্ছে এই বি টু এর ক্ষেত্রে। আমরা জানি একটা ফাংশন বা একটা ম্যাপের ক্ষেত্রে কখনোই দুটো ইমেজ পাওয়া সম্ভব না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এফ ইনভার্স কোনো ফাংশন হতো না। তেমন এর থেকে এটা বোঝা যাচ্ছে যে এফ যদি একটা ফাংশন হয়, এফ ইনভার্স ফাংশন নাও হতে পারে, ঠিক আছে? এফ ইনভার্স ফাংশন নাও হতে পারে। যদি ফাংশন হয়ও, ফাংশন নাও হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু এক্স যদি হয়, তাহলে এই এই প্রি ইমেজটা নাল সেট হতে পারে। প্রি ইমেজের যে সেটটা, এটা ফাংশন না হতে পারে কিন্তু সেট তো হবে, নাল সেট হতে পারে, সিঙ্গেলটন সেট হতে পারে, আবার মেনি এলিমেন্টকে কভার করে থাকা একটা সেটও হতে পারে। আচ্ছা, কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। ধরা যাক একটা ফাংশন নিলাম এফ এক্স ইকুয়ালস টু টু এক্স ফর অল এক্স বিলংস টু জেড। আমরা কয়েকটা চেক করি। প্রথমে চেক করি এটা কি ইনজেক্টিভ। চেক করার একটা পন্থা আমরা জানি, আমরা এফ এক্স ইকুয়ালস টু টু এক্স ড্র করলাম, সরি এখানে এটা 0 পয়েন্ট, হ্যাঁ এটা 0 0। আচ্ছা, এফ এক্স ইকুয়ালস টু টু এক্স ড্র করলাম, আমরা এখানে হরাইজন্টাল লাইন টেস্ট দিচ্ছি, দেখছি হরাইজন্টাল লাইন একবারই গ্রাফের প্রতিটা পয়েন্টকে টাচ করছে, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি ইনজেক্টিভ। এটা খুব একটা ভালো মেথড কিন্তু নয়। কেন ভালো মেথড নয়? ধরা যাক আমি এফ এক্স একটা এমন কমপ্লেক্স ফাংশন নিলাম, ধরা যাক এফ এক্স নিলাম আমি ই টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ এক্স, ঠিক আছে? এটার গ্রাফ আমাদের চট করে মাথায় নাও আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি ফলো করব? সেক্ষেত্রে আমরা ফলো করব যে এক্স ওয়ান, এফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ এক্স টু, এটা এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু, এটা কি ইমপ্লাই করছে কি না, এটা আমরা দেখবার চেষ্টা করব। ধরা যাক এই ফাংশনটার ক্ষেত্রে সেটা যদি আমরা দেখি, টু এক্স ওয়ান ইকুয়ালস টু টু এক্স টু, রাইট? এফ এক্স মানে টু এক্স, তাহলে এফ এক্স ওয়ান ইকুয়ালস টু টু এক্স ওয়ান, এফ এক্স টু ইকুয়ালস টু টু এক্স টু, টু টু ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে, এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু। তাহলে আমরা বলতে পারছি ফাংশনটা ইনজেক্টিভ। ফাংশনটা কি সাবজেক্টিভ? আমরা যদি এখানে হরাইজন্টাল লাইন টেস্টে দেখি, তাহলে হরাইজন্টাল লাইন টোটাল কতটা অংশ কভার করছে, দ্যাট ইজ রেঞ্জ কি হচ্ছে, রেঞ্জ সেট হয়ে যাচ্ছে পুরো আর, পুরো আর, সেটাই হচ্ছে এখানে কোডোমেন। আচ্ছা, এখানে এক্সট্রা জেড টেনে আনি, আমরা আর এ নিয়ে নিই, ঠিক আছে? এক্সট্রা জেড টেনে আনি, আর এ নিয়ে নিই, তাহলে এটা পুরোটা হয়ে যাচ্ছে কোডোমেন। আমি যদি এক্সট্রা এখানে আর এ
না নিয়ে জেডে নিতাম, তাহলেই কিন্তু আমার এই গ্রাফিক্যাল মেথড দিয়ে করতে সমস্যা হতো। ঠিক, তাহলেই কিন্তু আমাদের গ্রাফিক্যাল মেথডে করতে সমস্যা হতো। ফলে ওই গ্রাফিক্যাল মেথডটা অ্যাবসলিউটলি রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার ম্যাপিংয়ের ক্ষেত্রে না হলে ইউজ না করাই ভালো। একটা নোন ফর্ম এবং আর টু আর হলে তখনই গ্রাফিক্যাল ফর্মটা ইউজ করা যেতে পারে। ওকে, তাহলে এটা সাবজেক্টিভ দেখলাম, এটা ইনজেক্টিভ দেখলাম। এর প্রি ইমেজ কি? এফএক্সটাকে আমি ওয়াই লিখছি, এফএক্সকে আমি ওয়াই লিখছি ইকুয়ালস টু 2x, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই বাই টু, এটা হচ্ছে এর প্রি ইমেজ। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু ওয়াই বাই টু হচ্ছে প্রি ইমেজ। কেন প্রি ইমেজ? কেননা এফ অফ ওয়াই বাই টু আমরা যদি নিই, তাহলে এই এক্সের জায়গায় ওয়াই বাই টু বসবে, দ্যাট ইজ টু ইন্টু ওয়াই বাই টু, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, এর জন্য আমরা বলতে পারছি যে ওয়াই এর প্রি ইমেজ হচ্ছে ওয়াই বাই টু, বা এক্স এর প্রি ইমেজ এক্স বাই টু, যেভাবে ইচ্ছে নেওয়া যেতে পারে। ওকে, তাহলে এই এক্সাম্পলটা আমরা দেখলাম। এবার আমরা দুটো স্পেশাল টাইপ অফ ম্যাপ পড়ি, একটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপ, একটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপ। আইডেন্টিটি ম্যাপ, ঠিক আছে। কনস্ট্যান্ট ম্যাপ মানে কি? কনস্ট্যান্ট ম্যাপ মানে এর অনেকগুলো এলিমেন্ট আছে, বি এর এলিমেন্ট যাই থাক, এর সমস্ত এলিমেন্ট বি এর একটা এলিমেন্টেই ম্যাপ করবে, দ্যাট ইজ এফ এক্স ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট সি ফর অল এক্স বিলংস টু ডোমেন। ঠিক আছে, কিরকম এক্সাম্পল? দেখা যাক, এক্সাম্পল নেওয়া হলো এফ এক্স ইকুয়ালস টু 2 ফর অল এক্স বিলংস টু আর। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল হতে পারে। আইডেন্টিটি ম্যাপ মানে কি? আইডেন্টিটি ম্যাপ মানে এফ এক্স ইকুয়ালস টু এক্স, এটা যদি আর এ নেওয়া হয়, যদি রিয়াল নাম্বারে নেওয়া হয়, না হলে আইডেন্টিটি এলিমেন্ট যেটা আমাদের, আমরা পরবর্তীকালে যখন গ্রুপ পড়বো, রিং পড়বো, তখন আমরা আইডেন্টিটি এলিমেন্ট সম্পর্কে আরও ধারণা করতে পারবো। আপাতত আমরা ধরে নিচ্ছি যে প্রতিটা ডোমেন এবং কোডোমেনের একটা আইডেন্টিটি ম্যাপ রয়েছে, একটা আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে। ধরা যাক এফ যে ফাংশনটা, সেটা এ টু বি ডিফাইন করা হলো, এর আইডেন্টিটি এলিমেন্ট আই এ, বি এর আইডেন্টিটি এলিমেন্ট আই বি। তাহলে আমরা এফকে একটা আইডেন্টিটি ম্যাপ বলবো যদি এফ এক্স ইকুয়ালস টু আই বি হয়, এফ এক্স ইকুয়ালস টু আই বি হয়, বা এটা লেখা যেতে পারে এফ এক্স ইকুয়ালস টু আইডেন্টিটি হয়। কনস্ট্যান্ট ম্যাপের আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল হচ্ছে, সেটা হচ্ছে fx equals to x when x belongs to rational number, fx equals to 0 when x belongs to irrational numbers। এটা একটা খুব ফেমাস ম্যাপ, আমাদের বিভিন্ন ক্ষেত্রে পরে কাজে লাগবে। এই ম্যাপটা কীরকম? ধরা যাক ওয়ান, ওয়ান রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? ওয়ান অবভিয়াসলি রেশনাল নাম্বার, কারণ আমরা ওয়ানকে ওয়ান বাই ওয়ান এই ফর্মে লিখতে পারি। ঠিক, তাহলে এফ অফ ওয়ান এর ভ্যালু কত? ওয়ান রেশনাল নাম্বার থাকলে এক্স, দ্যাট ইজ ওয়ান। আচ্ছা, ওয়ান বাই ফাইভ এটা রেশনাল না ইরেশনাল? এটাও রেশনাল নাম্বার, কেননা ওয়ান বাই ফাইভ পি বাই কিউ ফর্মে রয়েছে এবং ওয়ান আর ফাইভ এর জিসিডি ওয়ান হচ্ছে। তাহলে এফ অফ ওয়ান বাই ফাইভ কত হবে? এফ এক্স ইকুয়ালস টু এক্স ওয়েন এক্স বিলংস টু কিউ, দ্যাট ইজ এফ অফ ওয়ান বাই ফাইভ ইকুয়ালস টু ওয়ান বাই ফাইভ। রুট টু এটা রেশনাল না ইরেশনাল? এটা আমি দেখিয়েছি একদম প্রথম ক্লাসে সম্ভবত, যে এটা ইরেশনাল নাম্বার হচ্ছে। এটা যদি ইরেশনাল নাম্বার হয়, তাহলে ইফ রুট টু উইল বিকাম এক্স, ইরেশনালে থাকলে কি হবে? জিরো, এফ অফ ইরেশনাল উইল বিকাম জিরো। তাহলে এই ম্যাপটা আমি নিয়েছি। এবারে আমি একটা কন্ডিশন করব, যেই কন্ডিশনটাকে বলা হয় রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন অফ ম্যাপিং। এই কন্ডিশনটা পড়ার পর আমরা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করে এই ম্যাপটার থেকে দুটো ম্যাপ পেয়ে যাব, একটা আমাদের কনস্ট্যান্ট ম্যাপ দেবে, একটা আমাদের আইডেন্টিটি ম্যাপ দেবে। তাহলে আমরা দুটো এক্সাম্পলকে, আমরা অ্যাকচুয়ালি তিনটে এক্সাম্পলকে একটা এক্সাম্পলের থ্রুতে দেখতে পাচ্ছি, কি কিসের কিসের? একটা রেস্ট্রিকশনের, একটা কনস্ট্যান্ট ম্যাপের, একটা আইডেন্টিটি ম্যাপের। তার আগে আমি রেস্ট্রিকশনটা পড়ে নিই। ধরা যাক এফ একটা ফাংশন রয়েছে এ টু ডি ইজ আ সাবসেট অফ এ। এবার আমি ফাংশনটাকে ডিতে রেস্ট্রিক্ট করলাম, মানে আমি পুরো এ থেকে বিতে ফাংশনটাকে নিয়েছিলাম, এ থেকে বিতে ফাংশনটাকে নিয়েছিলাম। আমি এর মধ্যে একটা স্মল পার্ট ডি,
সেটাকে এবার ডোমেন করছি, সেটাকে ডোমেন করে সেটার থেকে আমি দেখছি যে ফাংশনাল ভ্যালুটা কি হচ্ছে। এই ম্যাপটাকে বলা হয় ফাংশন উইথ রেস্ট্রিকশন অন ডি। এই ম্যাপিংটা আমরা চেক করছি কিরকম, আমি লাস্ট এক্সাম্পল যেটা করিয়েছি সেটা থেকেই বলবো। এখানে কিন্তু এই যে ফাংশনটা, এই ফাংশনটা কোথা থেকে কোথায় ডিফাইন, আর থেকে আরে। কেন আর থেকে আরে? কেননা কিউ ইউনিয়ন কিউ কমপ্লিমেন্ট, আমার দেখতে হবে এখানে এক্সটা কিউয়েও থাকতে পারে, কিউ কমপ্লিমেন্টেও থাকতে পারে। দ্যাট ইজ কিউ ইউনিয়ন কিউ কমপ্লিমেন্ট হচ্ছে আমার ডোমেন, আর কিউ ইউনিয়ন কিউ কমপ্লিমেন্ট কি, সেটা হচ্ছে আর। তার জন্য ফাংশনটা আর থেকে আরে নিয়েছি। এবারে আমরা জানি যে সেট অফ রেশনাল নাম্বার ইজ আ সাবসেট অফ আ প্রপার সাবসেট অফ রিয়েল নাম্বার সেট, অ্যান্ড সেট অফ ইরেশনাল নাম্বারসও রিয়েল নাম্বার সেটের একটা প্রপার সাবসেট। আমাদের ফাংশনটা কি ছিল, এই এক্সাম্পল ওয়ান, এই এক্সাম্পল ওয়ানটাকে আমি এখানে রেফার করছি। এক্সাম্পল ওয়ানে আমাদের ফাংশনটা ছিল হচ্ছে এক্স যখন এক্স বিলংস টু কিউ, আর জিরো যখন এক্স বিলংস টু কিউ কমপ্লিমেন্ট, দ্যাট ইজ ইরেশনাল নাম্বার। এবারে আমি কি করছি, এবারে আমি এই ফাংশনটাকে প্রথমে কিউএ মানে রেশনাল নাম্বারে রেস্ট্রিক্ট করছি। তাহলে এখানে ডোমেনটা কি হয়ে যাবে, এখানে ডোমেনটা হয়ে যাবে রেশনাল নাম্বার, সেট অফ অল রেশনাল নাম্বার, সেখান থেকে ম্যাপিংটা হচ্ছে। তাহলে ম্যাপিংটা আর এই আরটাকে আমরা কোডোমেন রাখতেই পারি এখানে। তাহলে কোন অংশটুকু এখানে এক্সট্র্যাক্ট হয়ে আসবে, এখানে এই অংশটুকু এক্সট্র্যাক্ট হয়ে আসবে। তাহলে এখানে ফাংশনটা কি হবে, এর কিউ, এই ফাংশনটা কি হবে, এই ফাংশনটা হবে এক্স অ্যান্ড ফর অল এক্স বিলংস টু কিউ। এটা একটা আইডেন্টিটি ম্যাপ দিচ্ছে, এটা একটা আইডেন্টিটি ম্যাপের এক্সাম্পল। এবার আমরা ফাংশনটাকে রেস্ট্রিক্ট করছি কিউ কমপ্লিমেন্টে, দ্যাট ইজ ইরেশনাল নাম্বারে, দ্যাট ইজ দিস পার্ট উইল বি এক্সট্র্যাক্টেড হিয়ার। এই পার্টটুকু এক্সট্র্যাক্টেড হয়ে কি হয়ে যাবে, এই পার্টটুকু এক্সট্র্যাক্টেড হয়ে যাবে জিরো। জিরো ফর অল এক্স বিলংস টু কিউ কমপ্লিমেন্ট। এটা কি ম্যাপ, এটা একটা কনস্ট্যান্ট ম্যাপ, ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট ম্যাপ। না জিরো, সমস্ত কিউ কমপ্লিমেন্টের মেম্বারগুলো জিরোতে ম্যাপ হচ্ছে, তাহলে এটা একটা কনস্ট্যান্ট ম্যাপ হয়ে গেল। নেক্সট আমরা ইকুয়াল ম্যাপ করতে পারি। ইকুয়াল ম্যাপ কি, ইকুয়াল ম্যাপ জিনিসটা হচ্ছে, ইকুয়াল ম্যাপের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস কনসিডার করতে হবে। একটা হচ্ছে দুটো ফাংশন, ইকুয়ালিটি কাদের মধ্যে হবে, দুটো ফাংশনের মধ্যে হবে। তাহলে দুটো ফাংশন নিচ্ছি, একটা এ টু বি, আরেকটা জি ফাংশনটা নিচ্ছে সি টু ডি। আমাদের দুটো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইকুয়ালস টু সি হতে পারবে, মানে দুটো ডোমেন সমান হতে হবে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ফর অল এক্স বিলংস টু এ, দ্যাট ইজ সি। ঠিক আছে, তাহলে এই দুটো কন্ডিশন আমাদের ফলো করতে হবে। আমরা একটা এক্সাম্পল নিই। এফ এক্স ফাংশনটাকে আমরা নিচ্ছি মড এক্স বাই এক্স, ওয়ার এক্স বিলংস টু, ফর অল এক্স বিলংস টু আর প্লাস। আর প্লাস মানে কি, আর প্লাস মানে হচ্ছে জিরো সিঙ্গেলটন সেট ইউনিয়ন সেট অফ অল রিয়েল নাম্বারস। এটা হচ্ছে এফ এক্স। জি এক্স আমি নিচ্ছি ওয়ান, জি এক্স আমি নিচ্ছি ওয়ান ফর অল এক্স বিলংস টু আর প্লাস। যখনই এক্স আর প্লাসে বিলং করবে তার মানে কি, তার মানে এক্স এর ভ্যালু গ্রেটার অর ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, ঠিক। আচ্ছা আর প্লাস নিয়েছি, রাইট, আর প্লাস যখন নিয়েছি তখন এই জিরো আমাদের নেওয়ার দরকার নেই। এটা 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 মিন করবে সেট অফ অল, সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস, সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস নট জিরো। তাহলে আমি এখানে ইকুয়াল সাইনটা কেটে দিচ্ছি, এক্স গ্রেটার দেন জিরো, তার মানে এক্স পজিটিভ। এক্স যদি পজিটিভ হয় তাহলে মড এক্স এর ভ্যালু কি হয়, এক্স। তাহলে এই এফ এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, এক্স বাই এক্স, দ্যাট ইজ ওয়ান, দ্যাট ইজ ইকুয়ালস টু জি এক্স। দুটোরই ডোমেনটা সেম, দ্যাট ইজ আর প্লাস। তাহলে এই দুটো ম্যাপকে আমরা ইকুয়াল ম্যাপ বলতে পারি। এটা একটা এক্সাম্পল আমরা করলাম। এবার আমরা নেক্সট যেটায় আসছি সেটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং। কম্পোজিশন অফ ম্যাপিং, কম্পোজিশন অফ ম্যাপিং। এখানে ডায়াগ্রামটা বোঝা খুব ইম্পর্টেন্ট। ধরা যাক এ একটা সেট, এ সেট থেকে বি সেটে
এ সেট থেকে বি সেটে একটা ফাংশন এর ডিফাইন করা হলো। আমরা জানি ইমেজ সেট সবসময় সাবসেট অফ বি হবে। এবার সেটা ইকুয়াল হয়ে যেতে পারে যদি সার্জেক্টিভ ম্যাপ হয়, আদারওয়াইজ এটা কি হবে, এটা একটা প্রপার সাবসেট হবে। ধরলাম এটা হচ্ছে এফ। ঠিক, আরেকটা ম্যাপ ডিফাইন করা হচ্ছে জি। জিটা কোথার থেকে কোথায় ডিফাইন, জিটা সি থেকে ডিতে ডিফাইন করা হচ্ছে, কিন্তু একটা কন্ডিশন আমরা মানছি, সেটা হচ্ছে সেই সিটা এফ এ এই অংশটাকে কভার করে থাকবে। সেই সিটা, সি আমরা যেটা নিলাম, আমি আলাদা একটা কালার দিয়ে করে দিচ্ছি, সি আমি যে একটা নতুন সেট নিলাম, এই সেটটা এফ এ কে কন্টেন করে রয়েছে। অর্থাৎ অর্থাৎ এফ ম্যাপটা এর উপর অ্যাপ্লাই করে আমরা যে এলিমেন্টগুলো পাচ্ছি সেই এলিমেন্টগুলো সি এরও এলিমেন্ট হবে, সেই এলিমেন্টগুলো সি এরও এলিমেন্ট হবে। এবং সি থেকে ডিতে একটা ফাংশন ডিফাইন করা হচ্ছে জি। তাহলে জি কম্পোজিশন অফ এফ ম্যাপটা ডিফাইন করা যাচ্ছে, দ্যাট ইজ ফ্রম এ টু ডি। কীরকম হচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে এফ ম্যাপটাকে নিচ্ছি। এফ ম্যাপটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে। এফ ম্যাপটা এ থেকে বিতে গেল, এফ ম্যাপটা প্রথমে অ্যাপ্লাই করা হলো, এফ এর এর সমস্ত এলিমেন্টগুলো বিতে গেল, বি এর কোথায় গেল, এইটুকুটার মধ্যে গেল, এফ এতে গেল। এবার এফ এটা সি এর একটা সাবসেট, তার মানে এফ এর সমস্ত এলিমেন্ট সিও কন্টেন করে রয়েছে। তার মানে জি এর ডোমেনের এলিমেন্টগুলো হচ্ছে এফ এ, মানে জি এর ডোমেনের কিছু এলিমেন্ট হচ্ছে এফ এ, এছাড়াও এলিমেন্ট রয়েছে, এমন নয় যে এলিমেন্ট এছাড়া নেই, কিন্তু জি এর ডোমেনের কিছু এলিমেন্ট এফ, সেই সমস্ত এলিমেন্ট ডি এর কোথাও না কোথাও একটা ম্যাপ হচ্ছে। তা এফ এ গুলো মানে এফ এ সেটটা ডি এর যে অংশটায় ম্যাপ হচ্ছে সেটা আমাদের জি ও এফ, এটাকে গফ ও বলা হয়, এই কম্পোজিশনটার ইমেজ সেটটাকে দিচ্ছে, এই কম্পোজিশনের ইমেজ সেটটাকে দিচ্ছে। কি হলো, এফ একটা ফাংশন যেটা এ থেকে বিতে ডিফাইন করা হয়েছে, জি একটা ফাংশন যেটা সি থেকে ডিতে ডিফাইন করা হয়েছে। এবার এফ যে ম্যাপটা সেটা এর এলিমেন্টগুলোকে বি এর এলিমেন্টের মধ্যে ম্যাপ করছে। এবার বি এর মধ্যে একটা স্মল পার্ট এফ এ সেই সমস্ত ইমেজ পয়েন্টস অফ এর কন্টেন্ট করছে। সেই এফ এটা সি এর একটা সাবসেট হতে হবে, এটা কন্ডিশন, এটা ম্যান্ডেটারি কন্ডিশন ফর আ কম্পোজিশন ম্যাপিং। এফ এটা সি এর একটা সাবসেট হচ্ছে। তাহলে এই এফ এর এলিমেন্টগুলো যেহেতু সি এরও এলিমেন্ট, সেগুলো ডিতে ম্যাপ হচ্ছে থ্রু দ্য ম্যাপ জি। এফ এর যে এলিমেন্টগুলো সেগুলো সি এরও এলিমেন্ট, এবং সেগুলো জি এর থ্রুতে ডি এ ম্যাপ হচ্ছে। ম্যাপ হচ্ছে কোথায়, ডি এর একটা স্মল কোনো একটা অংশে, স্মল কোনো একটা সাবসেটে, সেই অংশটা হচ্ছে জিওএফ বা গফ এর ইমেজ সেট। তাহলে আমরা কম্পোজিশন অফ ম্যাপকে ডিফাইন করতে পারলাম। কম্পোজিশনের ক্ষেত্রে শর্ত কি, শর্ত হচ্ছে এই যে ইন্টেরিয়ারে যেটা থাকছে মানে যে ম্যাপটা প্রথমে নেওয়া হচ্ছে, সেই ম্যাপটার যে সেই ম্যাপটার যে রেঞ্জ, সেটাকে এই জি ম্যাপটার ডোমেনের একটা সাবসেট হতে হবে। এটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং এর একটা কন্ডিশন। এবার এই কম্পোজিশন অফ ম্যাপিং দিয়ে আমরা বেশ কিছু থিওরেম পাচ্ছি, সেই থিওরেমগুলোর ডিটেলড প্রুফ আমাদের এই কভারেজের বাইরে কি কি রয়েছে আমি জাস্ট স্টেটমেন্টগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে গফ এখানে ডিফাইন করলাম, এখানে কি ফগ দ্যাট ইজ এফওজিও ডিফাইন্ড, আমরা কিন্তু সেই ব্যাপারে গ্যারেন্টি দিতে পারবো না। এফওজি জিওএফ দুটো একসঙ্গে ডিফাইন্ড হয় কিনা এই ব্যাপারে আমরা গ্যারেন্টি দিতে পারছি না। কখন এটা হবে, যদি জি ম্যাপটা কোথা থেকে কোথায় গেছে, সি থেকে ডিতে, এফ ম্যাপটা কোথা থেকে কোথায় গেছে, এ থেকে বিতে, যদি জি অফ সি এটা যদি এর সাবসেট হয়, তখন এই ফগ ম্যাপটা ডিফাইন্ড। গফ আর ফগ এই দুটোই ডিফাইন্ড হবে যদি এফ এ টু এ যায় এবং জি এ টু এ যায়, তখন এই দুটোই ডিফাইন্ড হবে।
ঠিক আছে? না হলে এরকম হতে পারে যে গফ ডিফাইন্ড, ফগ ডিফাইন্ড, বাট গফ নট ইকুয়ালস টু ফগ। এটা হতেই পারে। ইন জেনারেল এটাই ট্রু যে গফ নট ইকুয়ালস টু ফগ। এরকম স্পেশাল কেস পাওয়া যেতেই পারে যেখানে এই দুটো ট্রু হয়ে যাচ্ছে, বাট ইন জেনারেল এটা ট্রু। ওকে। আবার এমনও হতে পারে যে এই ফগ ধরো এক্সিস্ট করে, গফ এক্সিস্ট করে না, গফ এক্সিস্ট করে, ফগ এক্সিস্ট করে না। এনি কেস ক্যান অকার হিয়ার। ওকে, তাহলে আমরা থিওরেমে যাচ্ছি কয়েকটা। ফার্স্ট থিওরেমের যে স্টেটমেন্টটা সেটা বলছে যে এ থেকে বিতে একটা ম্যাপিং ডিফাইন্ড হচ্ছে এ, বি থেকে সিতে একটা ম্যাপিং ডিফাইন্ড হচ্ছে জি, সি থেকে ডিতে একটা ম্যাপিং ডিফাইন্ড হচ্ছে এইচ। এবারে এটা ইনিশিয়াল কন্ডিশন, দ্যাট ইজ এফ এ ইজ আ সাবসেট অফ বি, তো হচ্ছেই অবভিয়াসলি এ যখন বিতে রয়েছে, আবার জিটা এখান থেকেই ম্যাপ করছে, তাহলে এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এখানে আমরা একটা কম্পোজিশন ম্যাপ পাচ্ছি, এইচ ও গফ, মানে এইচ কম্পোজড উইথ গফ, দ্যাট উইল বি ইকুয়াল টু এইচ কম্পোজড উইথ জি কম্পোজড উইথ এফ। এটা হোল্ড করে। এটা হচ্ছে ফার্স্ট থিওরেমের স্টেটমেন্ট। এফ ম্যাপিংটা এ থেকে বিতে, জি ম্যাপিংটা বি থেকে সিতে, এইচ ম্যাপিংটা সি থেকে ডিতে রয়েছে, তাহলে এই প্রপার্টিটা হোল্ড করে। সেকেন্ড, এফ এ থেকে বিতে ডিফাইন্ড, জি বি থেকে সিতে ডিফাইন্ড। যদি এফ জি ইনজেক্টিভ হয় তাহলে গফ দ্যাট ইজ ডিফাইন্ড ফ্রম এ টু সি এটাও ইনজেক্টিভ হবে, বাট দ্য কনভার্স উইল নট বি ট্রু। কনভার্স ট্রু হচ্ছে না, কিন্তু কনভার্স ট্রু না হলেও একটা জিনিস ট্রু হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে গফ যদি ইনজেক্টিভ হয় তাহলে এফ ইনজেক্টিভ, কিন্তু জি ইনজেক্টিভ নাও হতে পারে। জি মে নট বি ইনজেক্টিভ। একই রকম ইমপ্লিকেশন আমরা পাবো সাবজেক্টিভের ক্ষেত্রে। কীরকম? সেটা হচ্ছে একই, এফ জি সাবজেক্টিভ, দ্যাট উইল ইমপ্লাই গফ সাবজেক্টিভ, এবং কনভার্স নট ট্রু। কিন্তু গফ যদি সাবজেক্টিভ হয়, গফ যদি সাবজেক্টিভ হয় তাহলে জি কিন্তু সাবজেক্টিভ, জি সাবজেক্টিভ, এফ মে নট বি সাবজেক্টিভ। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যদি কম্পোজিশন ইনজেক্টিভ হয় তাহলে ইন জেনারেল দুটোই ইনজেক্টিভ নাও হতে পারে, কিন্তু এফ ইনজেক্টিভ হবে, দ্যাট ইজ ইন্টিরিয়ারে যেটা আছে সেটা ইনজেক্টিভ হবে। ঠিক একইভাবে গফ যদি সাবজেক্টিভ হয় তাহলে আউটসাইডে যে ফাংশনটা আমরা, মানে যে ফাংশনটা আমরা পরে অ্যাপ্লাই করছি সেটা সাবজেক্টিভ হবে, ভেতরের ফাংশনটা সাবজেক্টিভ নাও হতে পারে। ঠিক আছে? ওকে, নেক্সট, ইফ যদি ইনজেক্টিভ হয়, আচ্ছা এবার আমরা বাইজেক্টিভের কেসটা দেখব। এফ আর জি এই দুটো যদি বাইজেক্টিভ হয় তাহলে বোঝাই যাচ্ছে গফ বাইজেক্টিভ হবে, রাইট? কেননা লাস্টেই আমি পড়িয়েছি যে এফ জি দুটো যদি ইনজেক্টিভ হয় তাহলে গফ ইনজেক্টিভ, এফ জি দুটো যদি সাবজেক্টিভ হয় তাহলে গফ সাবজেক্টিভ। আমরা জানি যে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ মানেই হচ্ছে বাইজেক্টিভ, তাহলে এফ আর জি দুটো যদি বাইজেক্টিভ হয় তাহলে গফও বাইজেক্টিভ হবে। এখানেও কিন্তু ওই কনভার্স ট্রু নয়, মানে গফ বাইজেক্টিভ হলে এফ আর জি বাইজেক্টিভ নাও হতে পারে, বাট ওই আগেরটার মতো করেই আমরা বলতে পারি যে গফ বাইজেক্টিভ মানে কি, মানে তো গফ ইনজেক্টিভও। এবার গফ যদি ইনজেক্টিভ হয় সেক্ষেত্রে আমরা আগেরটাই দেখেছিলাম এফ ইনজেক্টিভ, ঠিক? আবার গফ যদি বাইজেক্টিভ হয় তাহলে গফ তো সাবজেক্টিভও, আমরা আগেরটাই দেখেছিলাম গফ যদি সাবজেক্টিভ হয় তাহলে জি সাবজেক্টিভ, তাহলে এফ ইনজেক্টিভ এবং
জি সাবজেক্টিভ, এটা ইমপ্লাই করে। এরকম কিছু আমরা থিওরেম দেখলাম যে এই থিওরেমের প্রুফগুলো কিভাবে করা যেতে পারে। একদম প্রথম যে থিওরেমের স্টেটমেন্ট আমি দিলাম যে এইচ কম্পোজড উইথ গফ ইকুয়ালস টু এইচ কম্পোজড উইথ জি কম্পোজড উইথ এফ, এটার ক্ষেত্রে বা আমি যদি ওই এফ জি ইনজেক্টিভ হলে গফও ইনজেক্টিভ, আবার এফ জি সাবজেক্টিভ হলে গফও সাবজেক্টিভ, এই প্রুফগুলো যদি আমরা করি সেক্ষেত্রে একটা ব্যাপার একটা ফলো করা যেতে পারে। সেটা হচ্ছে এফ কোথা থেকে কোথায় যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, রাইট? জি কোথা থেকে কোথায় যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে। এইচ যেটা আমরা প্রথমটায় নিয়েছিলাম, ধরে নিয়েছিলাম এইচ কোথা থেকে কোথায় যাচ্ছে, সি থেকে ডিতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই সি এইচ সি ইকুয়ালস টু ডি, ঠিক আছে? তার মানে ডি এর প্রি ইমেজ হচ্ছে সি। আবার এটা একটা ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম। আবার অ্যাজিউম করে নিলাম জি অফ বি ইকুয়ালস টু সি। আবার অ্যাজিউম করে নিলাম যে এফ অফ এ ইকুয়ালস টু বি। এবারে এই জিনিসটাকেই আমরা যদি এখানে পুট করি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বসে আমরা ইকুয়েট করে নিলে দেখা যাবে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম জিনিস আসছে। ঠিক একইভাবে এখানে যদি আমরা এফ এফ এ কত আসছে, বি আসছে, তাহলে এফ এ বি, এফ এ যদি বি হয় তাহলে জি অফ বি কত হবে, সি হবে। তাহলে গফ অফ এ কত হচ্ছে, এটা গফ এ মানে এফ অফ এর ভ্যালু হচ্ছে বি, তাহলে জি অফ বি দ্যাট ইজ সি হয়ে যাচ্ছে। ঠিক এখানে এফটাও যেহেতু ইনজেক্টিভ, জিটাও ইনজেক্টিভ, ফলে এর সঙ্গে এক্স্যাক্টলি সি এরই কানেকশন তৈরি হচ্ছে। এরকম করে ফর অল এলিমেন্ট আমরা জেনারেলাইজ করে দিতে পারি, ইনজেক্টিভ প্রুফ হয়ে গেল। একইভাবে সাবজেক্টিভ এই প্যাটার্নটা ফলো হবে। এইটা এসকে মাপা আমাদের যেটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক আমরা ফলো করছি, সেখানে এই প্রুফগুলো ডিটেলে করা রয়েছে, সেখান থেকে প্রুফগুলো দেখা যেতে পারে। এছাড়াও আমি যে প্রসেসটা বলে দিলাম সেই প্রসেসটা ফলো করে নিজেরা প্রুফ করতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, আর আমি যেটা দেখিয়েছি তার মধ্যে থেকে একটা প্রুফ করা যেতে পারে। ধরা যাক আমি দেখিয়েছি যে গফ যদি ইনজেক্টিভ হয় তাহলে এফ ইনজেক্টিভ কিন্তু জি ইনজেক্টিভ নাও হতে পারে, রাইট? এইটা আমরা দেখিয়েছি যে গফ যদি ইনজেক্টিভ হয় তাহলে এফ ইনজেক্টিভ বাট জি ইনজেক্টিভ নাও হতে পারে, এটা আমরা দেখিয়েছি। তাহলে আমরা কি করলাম, আমরা গফ এক্স ওয়ান ইনজেক্টিভ আমাদের প্রুফ করতে হবে। গফ এক্স ওয়ান ইকুয়ালস টু গফ এক্স টু, এটা এটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করবে যে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু, ঠিক? এটা ইনজেক্টিভ রয়েছে আমাদের, এটা আমাদের ইনজেক্টিভ রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে এটা প্রুফ করব? আমরা প্রথমে এফ যেহেতু ইনজেক্টিভ দেখাতে হবে, ইনজেক্টিভ দেখাতে হলেই আমাদের, আমরা জানি যে এফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ এক্স টু, সেটা ইমপ্লাই করে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু। এটাই তো আমাদের দেখাতে হবে ইনজেক্টিভ হলে, ঠিক? তা এটা যদি আমাদের দেখাতে হয় তাহলে আমরা প্রথমে এফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ এক্স টু নিলাম। আমাদের শুধু কি করতে হবে, আমাদের এই লাস্ট কনক্লুশনটায় রিচ করতে হবে। এবার আমরা দুপাশে জি দিয়ে অপারেট করলাম, জি দিয়ে দুপাশে অপারেট করলাম। এটা আমরা করতে পারি কেননা এখানে গফ ডিফাইন্ড, সেভাবেই আমরা ডোমেন আর রেঞ্জটাকে নিয়েছি। এবার গফ এক্স ওয়ান ইকুয়ালস টু গফ এক্স টু, এটা কিন্তু আমাদের এই জিনিসটা দিচ্ছে। কেন দিচ্ছে? কেননা আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছি গফ ইজ ইনজেক্টিভ, তাহলে গফ যদি ইনজেক্টিভ হয় তাহলে এটা এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু দিচ্ছে। সো আমরা ইনিশিয়ালি ধরেছিলাম যে এফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ এক্স টু, সেখান থেকে আমরা এখানে রিচ করে গেলাম। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এফ ইজ ইনজেক্টিভ, আমরা বলতে পারি এফ ইনজেক্টিভ। এরকমই প্রুফগুলো সমস্ত যাবে, খুব একটা ডিফিকাল্ট প্রুফ নয় এগুলো। ওকে, আমি এবার নেক্সট যেটা আমাদের পার্ট শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ইনভার্স ইমেজ। ইনভার্স ইমেজ একটা স্লাইট আইডিয়া প্রি ইমেজ পড়ার সময় দেওয়া হয়েছে ইনভার্স ইমেজে। এখানে আর একটু ডিপে আমরা ঢুকবো। একটা ম্যাপ আমরা ডিফাইন করলাম এফ, এ থেকে বিতে। ইফ there exists a map G from B to A such that GOF, that is GOF equals to IA, then we can say that
G is a left inverse of A. G is a left inverse of A. মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে আমাদের ফাংশনটা এ থেকে বিতে ডিফাইন করা রয়েছে। আমরা একটা ম্যাপ পেলাম জি, যেটা বি থেকে এতে ডিফাইন্ড, এবং গফ সেক্ষেত্রে, আচ্ছা গফ কি ডিফাইন্ড? এটা কোয়েশ্চেন হতে পারে, গফ কি ডিফাইন্ড? আমরা চেক করব। আমাদের কি চেক করতে হবে? যে এফ এ সাবসেট অফ বি হচ্ছে কিনা, রাইট? এফ এ সাবসেট অফ বি হচ্ছে কিনা। এবার এফ এ কি, ফাংশন অফ এ কি, ফাংশন অফ এ বি এর একটা সাবসেট, সো অবভিয়াসলি বি ইকুয়ালস টু বি, সো এফ এ বি এর একটা সাবসেট। ঠিক, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ গফ ডিফাইন করা হচ্ছে, ডিফাইন করা যাচ্ছে। আই এ কি, আই এ হচ্ছে এর আইডেন্টিটি এলিমেন্ট, এর আইডেন্টিটি এলিমেন্ট। এবার কোয়েশ্চেন হতে পারে যে আচ্ছা আমরা আই এ যে নিচ্ছি, সেক্ষেত্রে তো আমাদের এই গ্যারান্টিটা থাকতে হবে যে গফ এটা আলটিমেটলি এর একটা এলিমেন্ট দিচ্ছে। কেননা আমরা কখন আইডেন্টিটি এলিমেন্ট অফ এ নিয়ে চিন্তিত হব, যখন আমাদের সেই ফাংশনটার রেঞ্জটা এর একটা সাবসেট হবে বা এ হবে। ঠিক, আমরা গফের রেঞ্জটা দেখব। গফ, গফ মানে কি? প্রথমে এফ নিচ্ছি, এফ কোথার থেকে কোথায় যাচ্ছে? এর থেকে বিতে যাচ্ছে। দেন জি কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে? বিকে, বি থেকে এতে যাচ্ছে। তাহলে গফ কোথার থেকে কোথায় ডিফাইন? এর থেকে এতে ডিফাইন। তার মানে আমরা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, গফের যে কোডোমেনটা সেটা এ হচ্ছে, রাইট? তার মানে আমরা এর আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে এখানে ভাববো, দ্যাট ইজ আই। ঠিক উল্টো জিনিসটা যদি এখানে হয়, দ্যাট ইজ আমরা যদি এখানে ফগ ডিফাইন করতে যাই, তাহলে আমাদের কিভাবে ডিফাইন করতে হয়? তখন আমরা বলবো যে ইফ দেয়ার এক্সিস্টস আ ম্যাপ এফ ফ্রম বি টু এ, সেক্ষেত্রে আমরা প্রথমে জি একটা ম্যাপ আছে ধরে নেব এ টু বি। ইফ দেয়ার এক্সিস্ট আ ম্যাপ, if there exists a map f from b to a such that fog equals to I b। আচ্ছা একটু চেঞ্জ করছি আমি এখানে। আমরা জিটাকে কি নিয়েছিলাম? জিটাকে আমরা নিয়েছিলাম বি টু এ, ঠিক? জিটাকে আমরা নিয়েছিলাম বি টু এ, এফটাকে নিয়েছিলাম এ টু বি। সো জিটাকে আমরা এখানে বি টু এ নিলাম, এফটাকে নিলাম এ টু বি। তাহলে ফগ ইকুয়ালস টু আইবি। এখানে কেন আইবি এলো? কেননা এখানে প্রথমে হচ্ছে জিটা অপারেট হচ্ছে, জি কোথা থেকে কোথায় নিচ্ছে? বি থেকে এতে নিচ্ছে। দেন এর উপরে এফ অ্যাপ্লাই হচ্ছে, এফ কোথা থেকে কোথায় নিচ্ছে? এ থেকে বিতে নিচ্ছে। তার মানে এই ফকটা কোথা থেকে কোথায় ডিফাইন? ফকটা বি থেকে বিতে ডিফাইন। ঠিক, প্রথমে জি বি এর এলিমেন্ট নিয়ে এতে পাঠালো, তারপরে এফ অ্যাপ্লাই করা হলো, যেটা এর এলিমেন্ট নিয়ে আবার সেটাকে বিতে পাঠালো। তাহলে ফকটা বি টু বি ডিফাইন করা হচ্ছে। তাহলে আমরা বলবো যে এই এফটা, f is a right inverse of g, right inverse of g। তাহলে আমরা লেফট ইনভার্স এবং রাইট ইনভার্সের ডেফিনেশন পেলাম। এবার আমাদের ইনভার্টেবল কাকে বলে সেটা বুঝতে হবে। এফ একটা ফাংশন, এফ ইজ ইনভার্টেবল, খুব ইম্পর্টেন্ট এটা ডেফিনেশন, এবং এর রিলেটেড যে থিওরেমটা আমি করব। এফ ইজ ইনভার্টেবল ইফ দুটো কন্ডিশন হোল্ড করতে হবে, দ্যাট ইজ এফ ও জি ইকুয়ালস টু আই বি এবং গফ ইকুয়ালস টু আই এ। ঠিক আছে, এখানে কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ইফ এমন একটা এলিমেন্ট যার রাইট ইনভার্স লেফট ইনভার্স দুটোই আছে। ঠিক, এই যে লেফট ইনভার্স জি, আবার রাইট ইনভার্স, ঠিক আছে, এই দুটোই যদি থাকে, লেফট ইনভার্স রাইট ইনভার্স, তখন আমরা এফকে বলবো ইনভার্টেবল। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা জি কি দুক্ষেত্রেই হবে? উত্তর হচ্ছে হ্যাঁ। কেন? সেটার আমরা প্রুফ আমরা দেখছি যে ইনভার্স এলিমেন্ট জি যখন সেটা রাইট ইনভার্স প্লাস লেফট ইনভার্স, তখন ইনভার্স এলিমেন্টটা ইউনিক হয়ে যাচ্ছে। ইনভার্স এলিমেন্ট ইউনিক ইফ ইনভার্টেবল, ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে না। এমনও হতে পারে যে রাইট ইনভার্স আছে লেফট ইনভার্স আছে বাট দুটো ইকুয়াল না, তখন সেটাকে আমরা ইনভার্টেবল ম্যাপ বলবো না। কিন্তু যদি ইকুয়াল হয়, যদি ইনভার্টেবল হয়, তখন এই ইনভার্স এলিমেন্টটা ইউনিক হয়ে যাবে। কীরকম? আমরা একটা প্রুফটা দেখে নিই। প্রুফ ধরে নিলাম আমরা কন্ট্রাডিকশনের থ্রুতে প্রুফটা করবো, ঠিক আছে? আমরা এটা কন্ট্রাডিকশনের থ্রুতে প্রুফটা করবো। তার মানে আমরা কি ধরবো? আমরা ধরবো যে না, ইউনিক নয়, দুটো এলিমেন্ট, অন্তত দুটো ম্যাপ আছে যার জন্য এই রাইট ইনভার্স লেফট ইনভার্সটা হোল্ড করছে। তাহলে ধরে নিলাম ঠিক আছে, একটা হচ্ছে জি যার জন্য এটা হচ্ছে,
জি যেটা ইনভার্স, আরেকটা হচ্ছে এইচ, আরেকটা হচ্ছে এইচ, ঠিক আছে, একটা হচ্ছে এইচ। এবার আমরা একটা কম্পোজিশন নেব, এইচ কম্পোস্ট জি কম্পোস্ট এ। প্রতিটা প্রুফের ক্ষেত্রে একটা দুটো স্পেশাল আউটলাইন বা স্পেশাল পয়েন্টস থাকে, যেই জিনিসটুকু মেমোরাইজ করতে পারলেই বা যে জিনিসটুকু বুঝতে পারলেই, যেটা কনসেপ্টটা মনে রাখতে পারলেই সেই প্রুফটা পুরোটাই হাতে চলে আসে, রাইট? এখানে এখানে সেটা হচ্ছে এই জায়গাটা, এইচ কম্পোস্ট উইথ জি কম্পোস্ট এফ। এইটুকুটা শুধু মনে থাকলেই এই বাকি যা কিছু কন্ট্রাডিকশন, আমরা দুটো এলিমেন্ট নিলাম, এগুলো তো কনসেপচুয়াল, আমাদের শুধু এই ব্যাপারটা ভাবতে হবে, এই ব্যাপারটা আমাদের ইনস্ট্যান্ট পরীক্ষার হলে মাথায় আনতে হবে। সেক্ষেত্রে এইচ কম্পোস্ট উইথ জি কম্পোস্ট এফ, আমি আজকেই একটা শুরুর দিকে কম্পোজিশনের সময় একটা প্রপার্টি পড়িয়েছিলাম, যেখানে থ্রু অ্যাসোসিয়েটিভিটি রুল এটা হচ্ছে, ঠিক, এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, সরি, এখানে একটু চেঞ্জ হবে, জি কম্পোস্ট এফ, হ্যাঁ, এফ কম্পোস্ট জিটা নেওয়া হচ্ছে, ঠিক আছে, এফ কম্পোস্ট জিটা নেওয়া হচ্ছে, এইচ কম্পোস্ট এফ কম্পোস্ট। এখানে এখানেও ভাবা যেতে পারে যে আচ্ছা কেন আমি এইচ কম্পোজ এফ কম্পোজ জি নিলাম, এটাও কনসেপচুয়াল হতে পারে। তার কারণ হচ্ছে আমার এইচ ইকুয়ালস টু জি এটা দেখাতে হবে, এটা দেখাতে হলে এইচ তার সঙ্গে এলিমেন্টটা, ধরা যাক আমি নিলাম এইচ কম্পোস্ট উইথ জি কম্পোস্ট এফ, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এইচ কম্পোস্ট জি কম্পোস্ট এফ। তার মানে আমরা এখানে একদিকে এইচ কে ওপেন রাখতে পেরেছি, একদিকে এফ ওপেন রাখছি, কিন্তু আমাদের তো এফ ওপেন করে লাভ নেই, আমাদের জি কে ওপেন রাখতে হবে এইচ ইকুয়ালস টু জি দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ফর্মটাকে লিখবো, যে ফর্মটা লেখা আছে, ঠিক আছে। তাহলে এটা অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি অ্যাপ্লাই করা হলো। এবার নেক্সট স্টেপ, এইচ কম্পোস্ট এফ কম্পোস্ট জি কি, এফ কম্পোস্ট জি হচ্ছে আইবি, দ্যাট ইজ আইডেন্টিটি এলিমেন্ট। আবার দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ কম্পোজ এফ, এইচ কম্পোজ এফ কি, আই এ, দ্যাট ইজ আইডেন্টিটি এলিমেন্ট কম্পোজড উইথ জি। তাহলে দুদিকেই আইডেন্টিটি এলিমেন্ট হলে সেটা আলটিমেটলি আইডেন্টিটি এলিমেন্ট কি দেয়, এক্স কম্পোজড উইথ আইডেন্টিটি এলিমেন্টস উইল বিকাম এক্স, ঠিক আছে। সেজন্যই সেটাকে আইডেন্টিটি বলছি, কেননা যেটা ইনিশিয়াল এলিমেন্ট নেওয়া হয়েছিল তার আইডেন্টিটি আনচেঞ্জড থেকে সেটাকে সে ব্যাক করিয়ে দিচ্ছে, সেটা এক্সট্রাক্ট করছে, রাইট? তার জন্য এটা আইডেন্টিটি এলিমেন্ট বলে। সো এখানে এইচ, এখানে চলে আসছে জি, তাহলে প্রুফ হয়ে গেল যে ইউনিক এলিমেন্ট, ব্যাস, দ্যাটস অল। নেক্সট আমাদের আচ্ছা এই ইউনিক এলিমেন্টটা যেটা, দ্যাট ইজ দ্য ইউনিক ইনভার্স, সেটাকে আমরা এফ ইনভার্স এই সাইনটা দিয়ে, এই সিম্বলটা দিয়ে ডিনোট করে থাকি। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে প্রুফ রয়েছে, একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম রয়েছে। সেই থিওরেমটা কি বলছে, থিওরেমটা বলছে যে এফ একটা ফাংশন, এফ একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটা ইনভার্টেবল হবে ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ আ বাইজেক্টিভ ফাংশন। মানে কি, মানে ফাংশনটা যদি ইনভার্টেবল হয় তাহলে ফাংশনটা বাইজেক্টিভ হবে, ফাংশনটা যদি বাইজেক্টিভ হয় তাহলে ফাংশনটাকে ইনভার্টেবল হবে। ইফ অ্যান্ড অনলি ইফ, দ্যাট ইজ ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই। তাহলে আমাদের প্রথমে দেখাতে হবে ইনভার্টেবল হলে বাইজেক্টিভ, তারপরে আমরা দেখাবো যে বাইজেক্টিভ হলে ইনভার্টেবল। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ফাংশনটা ইনভার্টেবল, ফাংশন ইনভার্টেবল। ফাংশনটা কি, ফাংশনটা এফ নেওয়া হলো, যেটা এ থেকে বিতে ডিফাইন করা হয়েছে। ইনভার্টেবল মানে কি, ইনভার্টেবল মানে এর একটা ইউনিক ইনভার্স রয়েছে, সেই ইউনিক ইনভার্সটাকে আমরা নাম দিচ্ছি জি, ইউনিক ইনভার্সটাকে আমরা নাম দিচ্ছি জি। তাহলে দুটো প্রপার্টি হোল্ড করবে, একটা হচ্ছে গফ, ইউনিক ইনভার্স যখন জি, তখন জি কোথা থেকে কোথায় ডিফাইন, বি টু এ। এবার গফ যখন হচ্ছে, গফ কোথা থেকে কোথায় ডিফাইন, প্রথমে এফ, এফ এ থেকে যাচ্ছে বিতে, তাহলে এফ, এফ এর ডোমেন, গফের ডোমেন কি, গফের ডোমেন হচ্ছে এফ এর ডোমেন, দ্যাট ইজ এ। এ থেকে কোথায় যাচ্ছে, এ থেকে এফ এ কে প্রথমে নিয়ে যাচ্ছে বিতে, তারপর জি এই বি কে নিয়ে যাচ্ছে কোথায়, এতে, তাহলে এ টু এ। একইভাবে ফগ কোথা থেকে কোথায়, ফগ ডিফাইন্ড হবে বি টু। তাহলে যেহেতু ইনভার্টেবল, গফ ইকুয়ালস টু আই এ, ফগ ইকুয়ালস টু আই বি। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি
যে গফ যদি ইনজেক্টিভ হয় তাহলে এফ ইনজেক্টিভ হয়ে যাচ্ছে, গফ যদি সার্জেক্টিভ হয় তাহলে জি সার্জেক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক, মানে ধরলাম এই একটা স্কোয়ার রয়েছে যেটা এরকম, তার সাথে কম্পোজ করা হচ্ছে একটা সার্কেল, তাহলে এই জিনিসটা যদি ইনজেক্টিভ হয় তাহলে কোনটা ইনজেক্টিভ হবে? সার্কেলটা ইনজেক্টিভ হবে। আর এই জিনিসটা যদি সার্জেক্টিভ হয় তাহলে এটা সার্জেক্টিভ হবে। অত এ বি জি ও এফ এত সব মনে রাখার দরকার নেই, এই ছবি মনে রাখলেই সব মনে থাকবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে গফ ইকুয়ালস টু আই এফ, গফ ইকুয়ালস টু আই বি। আই এ বা আই বি এগুলো কি? এগুলো আইডেন্টিটি, আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং অলওয়েজ বাইজেক্টিভ ম্যাপিং হয়। তাহলে আইডেন্টিটি ম্যাপিং ইনজেক্টিভ প্লাস সার্জেক্টিভ, তার মানে গফ ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ। আমাদের এখানে দরকার নেই সাবজেক্টিভ, আমরা পেয়ে গেছি গফ ইনজেক্টিভ, তাহলে এই এফ ইনজেক্টিভ। আইডেন্টিটি ম্যাপিং বাইজেক্টিভ হয়, আইডেন্টিটি ম্যাপিং যেহেতু বাইজেক্টিভ হয় তাই আইডেন্টিটি ম্যাপিং সাবজেক্টিভও হয়, কেননা বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ। তাহলে ফগ আইডেন্টিটি ম্যাপিং, এটা কি? এটা সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভ। সাবজেক্টিভ হলে, সাবজেক্টিভ হলে এই ফার্স্ট এলিমেন্টটা এখানে এই যে সাবজেক্টিভ, তার মানে এটা সাবজেক্টিভ হলে এফও সাবজেক্টিভ, তাহলে এফ সাবজেক্টিভ। তাহলে আমরা এই দুখানা ইকুয়েশন থেকে পেয়ে গেলাম যে এফ বাইজেক্টিভ। আমাদের ফার্স্ট ইমপ্লিকেশন প্রুফড হয়ে গেল যে ইনভার্টেবল হলে বাইজেক্টিভ হয়। এবার আমাদের সেকেন্ড পার্টটা প্রুফ করতে হবে যে এফ যদি বাইজেক্টিভ হয়, ধরে নিলাম এফ বাইজেক্টিভ, এবার আমাদের কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে যে এফ ইনভার্টেবল ম্যাপিং। এফ যেহেতু বাইজেক্টিভ, এফ যেহেতু বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে তার ইউনিক প্রি ইমেজ থাকবে। কেন? কারণ বাইজেক্টিভ মানে সার্জেক্টিভ, রাইট? বাইজেক্টিভ মানে সার্জেক্টিভ, তাহলে তার ইউনিক প্রি ইমেজ থাক, ইউনিক প্রি ইমেজ থাকছে। বাইজেক্টিভ মানে সার্জেক্টিভ প্লাস ইনজেক্টিভ, বাইজেক্টিভ মানে সার্জেক্টিভ প্লাস ইনজেক্টিভ। সো যেহেতু সার্জেক্টিভ তাই প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ রয়েছে, যেহেতু ইনজেক্টিভ তাই ইউনিক প্রি ইমেজ রয়েছে। তাহলে সাবজেক্টিভ থেকে আমরা পাচ্ছি প্রি ইমেজ, ইনজেক্টিভ থেকে আমরা পাচ্ছি ইউনিক প্রি ইমেজ। তার মানে ওয়াই যদি বি এর একটা এলিমেন্ট হয়, সেই ওয়াই এর সাথে রিলেট করে আমরা একটা এক্স পাবো। এক্সটা কোথায় পাবো? এক্সটা পাবো হচ্ছে এতে, আর ওয়াইটা বি এর এলিমেন্ট। এই যে ম্যাপটা জি, যেটা বি এর সমস্ত এলিমেন্টকে এর সমস্ত এলিমেন্টের সঙ্গে অ্যাসাইন করছে, অ্যাটাচ করছে, কানেক্ট করছে, সেই ম্যাপটা, জি ম্যাপটা আমাদেরকে ইনভার্স ম্যাপ দেবে। কিভাবে দেবে? প্রুফ করছি। জি অফ ওয়াই আমরা পেয়েছি এক্স, জি অফ ওয়াই আমরা পেয়েছি এক্স। আবার ওয়াই মানে কি? ওয়াই মানে তো এফ এক্স। কেন ওয়াই মানে এফ এক্স? কেন ওয়াই হচ্ছে বি এর একটা এলিমেন্ট, বি এর সেই এলিমেন্টগুলোই আমরা নিয়েছি যার ইউনিক প্রি ইমেজ রয়েছে। অ্যাকচুয়ালি এখানে বি এর প্রতিটা ইমেজেরই প্রি ইমেজ রয়েছে। কেন রয়েছে? বি এর প্রতিটা পয়েন্টেরই প্রি ইমেজ রয়েছে। কেন রয়েছে? কেননা এখানে বি ইকুয়ালস টু এফ এ। কেন বি ইকুয়ালস টু এফ এ? কেননা এটা সাবজেক্টিভ। বি ইকুয়ালস টু এফ এ কেননা এটা সাবজেক্টিভ। তাহলে বি এর প্রতিটা পয়েন্টেরই প্রি ইমেজ রয়েছে এবং প্রি ইমেজগুলো ইউনিক। কেন ইউনিক? কেননা এটা ইনজেক্টিভ। তাহলে এই সবকটার থেকে আমরা যেটা পাচ্ছি যে জি ওয়াই ইকুয়ালস টু এক্স এবং ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তাহলে জি অফ এফ এক্স ইকুয়ালস টু এক্স, তার মানে আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেলাম। এখান থেকে বলা যেতে পারে গফ ইকুয়ালস টু আই এ। ঠিক একই প্রসেসে আমরা ফগ ইকুয়ালস টু আই বি পেতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি যে এই জিটা হচ্ছে ইউনিক ইনভার্স এলিমেন্ট অফ এফ। ব্যাস, প্রুফ হয়ে গেল যে এফ ইনভার্টেবল ম্যাপিং। প্রুফড হয়ে গেল যে
এফ ইনভার্টেবল ম্যাপিং, এইটাই আমাদের দেখাতে হয়েছিল, মানে কিছুই না। কেন আমাদের বাইজেক্টিভ ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট হলো সেটা হচ্ছে এর কিছু এলিমেন্ট রয়েছে, বির কিছু এলিমেন্ট রয়েছে। এবারে যেহেতু সাবজেক্টিভ তাই ধরা যাক এফ এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে? খুব বাজে লাগছে দেখতে, আমি এইটা একটু নাম্বারিং করেই করে দিচ্ছি তাহলে দেখতে বেটার লাগবে। সেটা হচ্ছে আমি কিছু একটা নিলাম, এ বি সি ডি ই, এখানে নিলাম 1 2 3 4 5। কেন সমান নাম্বার অফ এলিমেন্টস নিচ্ছি? কারণ বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং মানে প্রথমত ইনজেক্টিভ, মানে এর সবকটা এলিমেন্ট এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্টের সাথে কানেক্টেড। আচ্ছা ঠিক আছে, এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্টের সাথে কানেক্টেড হলো, এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্টের সাথে কানেক্টেড হলো। আমি এখানে একটা 6 লিখে দিলাম, লিখতেই পারি, এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্টের সাথে তো কানেক্টেড হয়েছে। কিন্তু বাইজেক্টিভের ক্ষেত্রে সাবজেক্টিভটাও আসছে, তার মানে প্রতিটা বি এর পয়েন্টের একটা ইউনিক প্রিইমেজ, মানে একটা প্রিইমেজ থাকবে। 6-এর কোনো প্রিইমেজ তো আমরা পাচ্ছি না, তাই আমরা 6কে নিতে পারি না। এখানে এ আর বি এর সমান নাম্বার অফ এলিমেন্টস থাকছে, কিন্তু এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং আমি পেয়েছি। এবার এই বাইজেক্টিভ ম্যাপিং এর আমি ইউনিক প্রিইমেজটা খুঁজছি। কিভাবে খুঁজছি? আমি প্রথমে এখানে একটা এলিমেন্ট নিয়েছি 1, সেই 1 এর যে প্রিইমেজ এখানে সেটা কি বি, তাহলে 1কে আমি বি এর সাথে কানেক্ট করলাম, 2কে আমি এর সাথে কানেক্ট করলাম। এইরকম করে আমি একটা অ্যানাদার বাইজেক্টিভ ম্যাপিং পেলাম, সেটাকেই আমি নাম দিচ্ছি জি। কিভাবে পেলাম? এই ইউনিক আর প্রিইমেজ এই দুটো শব্দ যেটা অ্যাপিয়ার করছে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ এই দুটো প্রপার্টির জন্য, সেটাকে কাজে লাগিয়ে এই জি ম্যাপটাই আমাদের ইউনিক ইনভার্স অফ এফ ম্যাপ দিচ্ছে। এই থিওরেমটা খুব ইম্পর্টেন্ট, এবার আমরা কয়েকটা জাস্ট প্রপার্টিস দেখব। প্রপার্টিসগুলো কি? একটা হচ্ছে এফ যদি বাইজেক্টিভ হয় তাহলে এফ ইনভার্স বাইজেক্টিভ, এটা আমি বলেই দিয়েছি। এবং এফ ইনভার্সের হোল ইনভার্স এফ হবে যদি এফ বাইজেক্টিভ হয়। তাহলে এটা হোল্ড করবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড একটা স্টেটমেন্ট ধরা যাক, এফ এ টু বি ডিফাইন করা হচ্ছে, জি ডিফাইন করা হচ্ছে বি টু সি, এবং এরা বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং গভ, দ্যাট ইজ ফ্রম এ টু সি। তাহলে গভ ইনভার্স ইকুয়ালস টু এফ ইনভার্স কম্পোস্ট জি ইনভার্স। এটা সেকেন্ড স্টেটমেন্ট। থার্ড স্টেটমেন্ট যেটা আসছে সেটা হচ্ছে, আচ্ছা থার্ড স্টেটমেন্টে যাওয়ার আগে আমাদের দুটো ডেফিনেশন পড়তে হবে। একটা হচ্ছে ডিরেক্ট ইমেজের ডেফিনেশন। ডিরেক্ট ইমেজ কিছুই না, ডিরেক্ট ইমেজ হচ্ছে ইমেজ সেটের ডেফিনেশন, সেটা হচ্ছে একটা পি, একটা যদি সেট হয় তার যা যা কিছু আমরা ইমেজ পাচ্ছি, ঠিক আছে, এক্স এর সমস্ত পি এর এলিমেন্টের জন্য আমরা যে এফএক্সটা পাচ্ছি সেটাকে ডিরেক্ট ইমেজ বলা হয়। ইনভার্স ইমেজ কি? ইনভার্স ইমেজ নাম থেকেই বোঝা যাচ্ছে যে আমরা এখানে ইফ ইনভার্স এস নিচ্ছি, ঠিক আছে, দ্যাট ইজ কোনো একটা এলিমেন্ট রয়েছে। আচ্ছা আমরা এটাকে এভাবে লিখবো যে আমরা সেই সমস্ত এক্স গুলোর কালেকশন নিচ্ছি ফর হুইচ এফ এক্স বিলংস টু এক্স। এটা হচ্ছে ডিরেক্ট ইমেজ আর ইনভার্স ইমেজের ডেফিনিশন। এরপর আমরা কয়েকটা স্টেটমেন্ট পাবো। আমরা স্টেটমেন্টে যাওয়ার আগে একটা অ্যাজাম্পশন হচ্ছে এফ ইজ আ ফাংশন ফ্রম এ টু বি, এবং পি কিউ এই দুটোই নন এমটি সেট। এই পি কিউ হচ্ছে সাবসেট অফ এ। দেন আমরা কয়েকটা স্টেটমেন্ট পাচ্ছি। ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে if p is a subset of q, then fp is a subset of fq. Second statement, if p union q equals to fp union fq. Third,
এফ পি ইন্টারসেকশন কিউ এটা সাবসেট হবে এফ পি ইন্টারসেকশন এফ কিউ এর, এটা সাবসেট হবে এফ পি ইন্টারসেকশন এফ কিউ এর যদি যদি if f is injective then equality holds, মানে সেক্ষেত্রে f of p intersection q হয়ে যাবে equals to fp intersection fq. নেক্সট ফোর্থ, if p ড্যাশ, এটা কি কমপ্লিমেন্টটা নিচ্ছি আমরা, if p ড্যাশ is a subset of, কিসের কমপ্লিমেন্ট দিচ্ছি, এই যে ইমেজ সেটটা তার কমপ্লিমেন্ট, এটা সাবসেট অফ এফ পি ড্যাশ, মানে ইমেজ সেটের কমপ্লিমেন্ট ইজ আ সাবসেট অফ সেই সেটের কমপ্লিমেন্টের ইমেজ। এটা হচ্ছে যদি ইফ এফ সার্জেক্টিভ, equality holds if f is বাইজেক্টিভ। আমি একটা পাশে এই পুরোটাই লিখেছি, তার একটা কারণ আছে, কারণ হচ্ছে একইভাবে আমি কনস্ট্রাক্ট করব আরো কিছু স্টেটমেন্ট। if a to b একটা অনটু ফাংশন, এ সেটটি দুটো সেট, সেটা সাবসেট অফ বি রয়েছে। এবার আমরা ইনভার্স ফাংশন নিয়ে কনসিডার করব। এখানে পি সাবসেট কিউ নিয়েছিলাম, পি কিউ কিসের সাবসেট ছিল, এখানে এর সাবসেট ছিল, মানে ডোমেনের সাবসেট ছিল। এখানে এসটি কিসের সাবসেট, এসটি হচ্ছে বি, মানে কোডোমেনের সাবসেট। এখানেও এস যদি সাবসেট অফ টি হয়, দ্যাট ইমপ্লাইজ এফ ইনভার্স এস ইজ সাবসেট অফ এফ ইনভার্স টি, এফ ইনভার্স এস সাবসেট অফ এফ ইনভার্স টি। সেকেন্ড, এখানে ইউনিয়ন ইকুয়াল করেছিলাম, এখানেও আমরা ইউনিয়ন ইকুয়াল করছি, এফ ইনভার্স এস ইউনিয়ন টি ইকুয়ালস টু এফ ইনভার্স, এফ ইনভার্স এস ইউনিয়ন এফ ইনভার্স টি। থার্ড, প্যারালাল যাচ্ছে, কিন্তু পুরোটা প্যারালাল যাচ্ছে। থার্ড, এখানে আমরা দেখেছিলাম যে এফ পি ইন্টারসেকশন কি, এটা একটা সাবসেট হবে এফ পি ইন্টারসেকশন এফ কিউ এর। যদি এফ ইনজেক্টিভ হয়ে যায় তাহলে ইকুয়ালিটি হোল্ড করবে। এফ ইনজেক্টিভ হয়ে যাওয়া মানে কি, এফ ইনজেক্টিভ হয়ে যাওয়া মানে এর প্রতিটা এলিমেন্ট বি এর একটাই এলিমেন্টের সঙ্গে কানেক্টেড, রাইট, এর প্রতিটা এলিমেন্ট বি এর একটাই এলিমেন্টের সাথে কানেক্টেড, এটাকে আমরা বলছি ইনজেক্টিভ হয়ে যাওয়া। এবার এর প্রতিটা এলিমেন্ট বি এর এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সাথে কানেক্টেড, এর মানে যদি আমরা উল্টো দিক থেকে দেখি, বি এর প্রত্যেকটার একটা ইউনিক প্রি ইমেজ রয়েছে, রাইট, বি এর প্রত্যেকটার একটা ইউনিক প্রি ইমেজ রয়েছে। সে কারণে এফ ইনভার্স যদি সার্জেক্টিভ হয়ে যায়, সরি এফ যদি অনটু হয়ে যায়, যেটা আমরা এখানে নিয়েছি, এফ যদি অনটু নিয়ে নিতে পারি আমরা, তাহলে এখানে আর সাবসেট এই কন্ডিশনটা থাকছে না। এখানে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারবো যে এফ ইনভার্স এস ইন্টারসেকশন টি ইকুয়ালস টু এফ ইনভার্স এস ইন্টারসেকশন এফ ইনভার্স টি। Fourth and last point, f inverse s dash equals to f inverse s whole dash, মানে এখানে সাবসেটটা হচ্ছে না, হ্যাঁ, কেননা এখানে ইফ এফ সাবজেক্টিভ, তার সঙ্গে একটা কন্ডিশনই অ্যাড করা হয়েছিল, দ্যাট ইজ ইনজেক্টিভ, এফ ইনজেক্টিভ, আর এখানে এফ আমরা অনটু নিয়েছি, এফ ইনভার্সটাকে তখন নিচ্ছি, এফ যদি অনটু হয়ে যায় তখন এফ ইনভার্সটা এইখানকার ইনজেক্টিভিটির কাজটাকে করে দেবে, সে কারণে আমরা এখানে ইকুয়াল সাইনটাকে নিতে পারছি। সো আমরা এই জন্যই এই দুটোকে পাশাপাশি রাখলাম, যাতে একটা কম্পারিজন করে পড়া যেতে পারে, ব্যাপারটা একসঙ্গেই মনে রাখবে যে ইউনিয়ন ইকুয়ালস, সাবসেট হলে মানে সাবসেট হলে ইমেজও সাবসেট, ইউনিয়ন হলে ইকুয়াল, ইন্টারসেকশন হলে সাবসেট, ইনভার্সের ক্ষেত্রে সেম, যদি ইনজেক্টিভ হয় তখন ইকুয়ালিটি হোল্ড করে,
আর ইমেজের কমপ্লিমেন্ট সাবসেট অফ কমপ্লিমেন্টের ইমেজ যদি সাবজেক্টিভ হয় ইকুয়ালিটি হোল্ড করে, বাইজেক্টিভ হলে এখানে অলওয়েজ ইকুয়ালিটি হোল্ড করে। এখানে একটাই কন্ডিশন এক্সট্রা, দ্যাট ইজ অন টু। সো এটা আমাদের ফাংশনের ক্লাস ছিল। তাহলে আমাদের তিনটে চ্যাপ্টার কভার হলো, একটা হচ্ছে সেট, একটা রিলেশনস, একটা ফাংশন। ফাংশনে আজকে আমরা কি পড়লাম আরেকবার যদি আমি জিস্ট করে বলে দিই, সেটা হচ্ছে একটা ফাংশন একটা রুল বা মেশিন বা এক ধরনের রিলেশন যেটা এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ ডোমেনে কানেক্ট করবে বা অ্যাসাইন করবে ডোমেনের এলিমেন্টগুলোকে, এটাকে আমরা ফাংশন বলছি। সেই ফাংশনের ইমেজ সেটটা যদি কোডোমেনের সাবসেট হয়, প্রপার সাবসেট হয়, তাহলে আমরা ইনটু ফাংশন বলবো। যদি সেম হয়ে যায় তাহলে সেটাকে আমরা রেঞ্জ বলবো। আর যদি দেখা যায় যে দুটো ডিস্টিংক্ট এর এলিমেন্ট মানে দুটো ডিস্টিংক্ট ডোমেনের এলিমেন্ট ডিস্টিংক্ট পয়েন্টেই ম্যাপ করছে, হ্যাঁ, তখন সেটাকে আমরা কি বলবো, আমরা ইনজেক্টিভিটি প্রপার্টি বলবো বা ইনজেক্টিভ বলবো। আমরা প্রি ইমেজের ডেফিনেশন দেখেছি, কনস্ট্যান্ট ম্যাপ দেখেছি, সমস্ত এলিমেন্ট একটা পয়েন্টে ম্যাপ করলে কনস্ট্যান্ট ম্যাপ বলে। আইডেন্টিটি ম্যাপিং দেখেছি। দেন আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইকুয়াল ম্যাপিং কাকে বলে। ইকুয়াল ম্যাপিংয়ের ক্ষেত্রে দুটো ম্যাপ তার ডোমেন সমান হয় এবং দুটোর ইমেজ সেটটা সমান হয়, তাহলে সেটাকে আমরা বলি ইকুয়াল ম্যাপিং। তারপরে আমরা হরাইজন্টাল টেস্ট, ভার্টিক্যাল টেস্ট দেখেছি। ভার্টিক্যাল টেস্ট দিয়ে আমরা একটা রিলেশনকে ফাংশন বলা যাবে কিনা সেটা টেস্ট করা দেখেছি গ্রাফিক্যালি। হরাইজন্টাল লাইন ড্র করে সেটা দিয়ে আমরা রেঞ্জ বার করতে পারবো, এবং রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হলে সেটা অনটু ফাংশন, আদারওয়াইজ সেটা সাবজেক্টিভ নয়। আর হরাইজন্টাল টেস্টের ক্ষেত্রে যদি দেখা যায় যে এক্স্যাক্টলি ওয়ান পয়েন্টেই হরাইজন্টাল লাইনটা কাট করছে গ্রাফটার, তাহলে আমরা সেই ফাংশনটাকে ইনজেক্টিভ ফাংশন বলবো, আদারওয়াইজ নট। তারপরে আমরা গেছি কম্পোজিশন অফ ম্যাপিংয়ে। কম্পোজিশন অফ ম্যাপিংয়ে আমরা দেখেছি যে যেটা যে ফাংশনটা প্রথমে নিচ্ছি কম্পোজিশনের ক্ষেত্রে, সেই ফাংশনটার ডোমেন থেকে সেই ফাংশনটার রেঞ্জটা আমরা বার করছি। সেই রেঞ্জটা যদি কম্পোজিশনে সেকেন্ড যে ফাংশনটা অ্যাপ্লাই করা হচ্ছে তার ডোমেনের সাবসেট হয়, তাহলে একটা কম্পোজিশন ডিফাইন করা সম্ভব। তারপর আমরা কম্পোজিশন রিলেটেড কিছু থিওরেমস দেখেছি, যেমন যদি দুটো ফাংশন ইনজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন ইনজেক্টিভ, যদি দুটো ফাংশন সাবজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন সাবজেক্টিভ। বাট কনভার্স ট্রু হচ্ছে না। কিন্তু কনভার্সের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে যদি একটা কম্পোজিশন ইনজেক্টিভ হয় তাহলে ফার্স্ট যে ফাংশনটা নেওয়া হচ্ছে সেটা ইনজেক্টিভ, যদি কম্পোজিশনটা সাবজেক্টিভ হয় তাহলে যে ফাংশনটা আমরা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করেছি সেই ফাংশনটা সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। এখান থেকেই আমরা দেখেছি যে এফ আর জি যদি বাইজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন বাইজেক্টিভ হচ্ছে, কিন্তু তাদের কম্পোজিশন যদি বাইজেক্টিভ হয় তাহলে ফার্স্ট ফাংশনটা ইনজেক্টিভ আর সেকেন্ড যে ফাংশনটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। আমরা কিছু এক্সাম্পল দেখেছি। তারপরে আমরা ইনভার্টেবল কাকে বলে সেটা দেখেছি। ইনভার্টেবল কি, যার লেফট এবং রাইট ইনভার্স দুটোই এক্সিস্ট করবে। লেফট বা রাইট ইনভার্স কি, রাইটে একটা এলিমেন্টকে যদি আমরা অ্যাপ্লাই করি, মানে রাইটে একটা ম্যাপকে যদি অ্যাপ্লাই করি অন আ ম্যাপ, তাহলে সেটা আইডেন্টিটি এলিমেন্ট দেবে। এটাকে আমরা লেফট ইনভার্স, সরি, রাইট ইনভার্স বলেছি। তো লেফট ইনভার্স রাইট ইনভার্স দুটোই যদি সেম হয় এবং এক্সিস্ট করে তাহলে সেই ম্যাপটাকে আমরা ইনভার্টেবল ম্যাপ বলেছি। আমরা দেখেছি যে ইনভার্টেবল হবে ইফ অ্যান্ড অনলি ইফ বাইজেক্টিভ। এর প্রুফটা আমরা করেছি। তারপর আমরা ইনভার্টেবল ম্যাপকে ইফ ইনভার্স দিয়ে সিম্বলিক্যালি ডিফাইন করার পর কিছু ডিরেক্ট ইমেজ এবং ইনভার্স ইমেজ সংক্রান্ত কিছু স্টেটমেন্ট করেছি। সো এটা ছিল আজকের ক্লাসের একটা সামারি। আমরা নেক্সট ক্লাসে আমাদের ডিনুমারেবল সেট, পারমুটেশন এগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার লেকচার সিরিজ চলতে থাকবে। প্রথমে গ্রুপ থিওরি কভার হবে, তারপর শেষে ফিল্ড থিওরি, বা ফিল্ড থিওরি না হলেও রিং থিওরি কভার হবে। বিএসসির সমস্ত অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এই প্লেলিস্টে কভার আপ করা হবে। ওকে, থ্যাঙ্কস।